সরি, আমি একটু লেট হলাম, আমার কানেক্টিভিটি প্রবলেম করছিল। সবাইকে স্টেশনে দাঁড় করিয়ে রেখেছিল, ট্রেনে ওঠা যাচ্ছিল না। শুনতে পাচ্ছি না। হাফিজুল জয়েন করেছে না? এবার আমরা সবাই চলে এসেছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার আমার মনে হয় তাহলে স্টার্ট করে দেব। এবার আমরা শুরু করি তাহলে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, শুরু করুন, শুরু করুন। মহা শুরু করো। সেক্রেটারি সমস্ত প্রেরোগেটিভ এগুলো। আজকে তুমি শুরু করো, পরের দিন থেকে আমি করছি। হ্যাঁ, শুরু করার প্রথমেই তো যা দরকার আমাদের তা হলো যে গভর্নিং বডি ফর সাগর আইল্যান্ড সুষমা দেবী চৌধুরানী মেরিন বায়োলজিক্যাল রিসার্চ সোসাইটি, এই নামটা একটুখানি পরিবর্তন হয়েছে। তার কারণ হচ্ছে মেমোরেন্ডাম অনুযায়ী নামটা দিতে হচ্ছে, আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি সব কমিউনিকেশনে এটাই রাখতে হবে। তো আগে আমরা এসডিএম বেরাই বলে লিখতাম, কিন্তু রেজিস্ট্রেশন সোসাইটি অ্যাক্ট রেজিস্ট্রেশন অনুযায়ী সাগর আইল্যান্ড সুষমা দেবী চৌধুরানী মেরিন বায়োলজিক্যাল রিসার্চ সোসাইটি, তার গভর্নিং বডি ফর দ্য ইয়ার 2021-22 2021-22 এটা রিকনস্টিটিউট করা হলো। ইনফ্যাক্ট প্রতি বছর মেমোরেন্ডাম অনুযায়ী প্রতি বছরই নতুন করে গভর্নিং বডি তৈরি করতে হবে, বা একই গভর্নিং বডি রাখলেও সেটা প্রতি মিটিংয়ে রেটিফিকেশন দরকার হবে। তো এবছরের যে গভর্নিং বডি কনস্টিটিউটেড হয়েছে, এই প্রসঙ্গে আমাদের একটা মিটিং আমরা বসেছিলাম অন 4th জুলাই, এবং সে অনুযায়ী কিছু নাম এসেছিল এবং বেশ কিছু নতুন মেম্বার এই কমিটির মধ্যে এসেছেন। আমি সাগর আইল্যান্ড সুষমা দেবী চৌধুরানী মেরিন বায়োলজিক্যাল রিসার্চ সোসাইটির পক্ষ থেকে যারা নতুন এসেছেন তাদের নাম আগে উল্লেখ করছি। ডক্টর রণধীর মুখোপাধ্যায়, নমস্কার। আমরা একটু পরিচিত হয়ে যাই। ডক্টর মিস্টার সৌমিত্র চক্রবর্তী, ডক্টর পাপিয়া চৌধুরী, নমস্কার। ডক্টর শুভদীপ সরকার। এনারা নতুন এলেন এবং সমগ্র মানে যে 15 জনের নাম আছে তাদের নামটা আবার আমি বলি এখানে। আমি দীপক রঞ্জন মণ্ডল, ডক্টর রণধীর মুখোপাধ্যায়, ডক্টর তরুণ দামও নতুন এসেছেন, উনি আজকে এখন এখানে এসে পৌঁছানে বলে নামটা মিস করে দিচ্ছি, সরি, আই ভেরি সরি। ডক্টর তরুণ দাম, ডক্টর রণধীর মুখোপাধ্যায় এবং ডক্টর তরুণ দাম দুজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। মহুয়া দত্ত অ্যাজ সেক্রেটারি, সব্যসাচী মজুমদার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সঞ্জিত বসাক ট্রেজারার, ডক্টর সোমনাথ বন্দ্যোপাধ্যায় মেম্বার, মিস্টার শ্যামল টিকাদার মেম্বার, ডক্টর বিজয়কালী মহাপাত্র মেম্বার, মিস্টার সৌমিত্র চক্রবর্তী মেম্বার, ডক্টর পাপিয়া চৌধুরী মেম্বার, অমিতাভ আইচ মেম্বার, ডক্টর হাফিজুল হক মেম্বার, ডক্টর শুভদীপ সরকার মেম্বার, ডক্টর সৌরভ কুমার দুবে মেম্বার। আলোচ্য বিষয়ের মধ্যে
প্রথম কথা হলো যে নতুন যে গভর্নিং বডি তৈরি হয়েছে সেটা জানানো এবং আমাদের একটা ফর্মাল মিটিং অন রেকর্ড রাখতে হবে। একটা খুব জটিল সমস্যা ছিল, সেই জটিল সমস্যার কথা আপনারা অনেকে জানেন, নতুন মেম্বার যারা তারা হয়তো খেয়াল রাখতে নাও পারেন। যে বড় সমস্যা ছিল সেটা হচ্ছে গিয়ে আগের যে ব্যাংক অ্যাকাউন্ট আমাদের ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম অনুযায়ী কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নামটা হলো সুষমা দেবী চৌধুরী মেরিন বায়োলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট হিসেবে আছে এবং তাদের দুজন সিগনেচারই ছিলেন, স্যার ছিলেন আর ঝলক মানে সঞ্জিত, মিস্টার সঞ্জিত বসাক ছিলেন। তো এটা তৈরি করাটাই একটা আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, মানে তৈরি করা মানে রিভাইভ করাটা, তৈরি করা বলবো না, রিভাইভ করাটা। তো সঞ্জিত বসাক এবং মহুয়া চৌধুরী এই দুজনের তৎপরতায় এটা দত্ত এবং দত্ত, ঠিক আছে, চৌধুরী দত্ত ব্যাপারটা কি এটার তৈরি করা গেছে মানে রিভাইভ করা গেছে। এবং আনন্দের কথা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টটা এখন ফাংশনাল স্টেটে আমরা নিয়ে আসতে পেরেছি। এটা হারিয়ে গেল, কিন্তু এখানে একটা সমস্যা এখনো থেকে যাচ্ছে, সেটা হলো নাম নোমেনক্লেচারটা একটু চেঞ্জ না করলে আমরা যদি কোথাও কোনো ডোনেশন নিই তাহলে তাদের যে ইনকাম ট্যাক্স বেনিফিট সেটা দিতে পারবো না, যার জন্য একটা নতুন অ্যাকাউন্ট আমাদের করতে হবে। এবং এটা আমরা 4 তারিখে মিটিং একটা ডিসিশন নিয়েছিলাম যে নতুন অ্যাকাউন্ট একটা আমরা করব, কিভাবে করা যায় সেটা সম্পর্কে মিস্টার বসাক খোঁজ খবর নেবেন। সব্যসাচী একটা অ্যাডভাইস দিয়েছিল যে হ্যাঁ এটা পরিচিত ব্যাংক ম্যানেজার থাকতে থাকতে কাজটা করে নিতে পারলে ভালো। আর ওখানে আমাদের ইনস্টিটিউটের যে কাজ তার অগ্রগতি নিয়ে একটা আলোচনা হয়েছিল, সেই কাজের অগ্রগতি সম্পর্কে খুব বেশি আমরা এগোতে পারিনি এখনো। তার সাথে একটু বলে নিই যে দুটো জিনিসকে আমাদের ঠিক করতে হবে, একটা হলো যে জল এবং ইলেকট্রিসিটি, যেতে আমরা কেউই পাচ্ছি না, সেটা একটা বড় সমস্যা। ওখানে যে ছেলেটি আছে আমাদের জলদ, তার কাছ থেকে কি কি মেটেরিয়াল লাগবে সেটা একটা আলোচনা করা হয়েছে এবং ওখানকার মিস্ত্রি দিয়েই করতে হবে আলটিমেটলি কাজটা, কিন্তু পুরো মেটেরিয়াল এবং মিস্ত্রি দিয়ে করতে গেলে সে বিশাল একটা খরচ আসছে। আমার মনে হচ্ছে এটা খুব অতিরিক্ত খরচ, এটাকে অন্যভাবে করা যায় কিনা একটু ভাবতে হবে। এর জন্য জলদের সঙ্গে একটা কথা বলবো আবার আমরা। এবং এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ডক্টর সৌরভ পাল। ডক্টর সৌরভ পাল তার বাবা অসুস্থ হওয়ার জন্য কাজটা আবার একটু থমকে গেছে, এটা আমরা রিজলভ করব। আচ্ছা, 4 তারিখে যে আমাদের মিটিংটা হয়েছিল তার যে রেজলিউশন ছিল, সঞ্জিত সেই রেজলিউশনটা তোমার কাছে আছে, তুমি একটু রিড আউট করে দেবে? হ্যাঁ, ওই সব্য দেখিয়ে দিচ্ছে। স্ক্রিন শেয়ার করবে সব্য? হ্যালো হ্যালো সব্য, ওটা একটু আমাকে অ্যালাউ করুক। আচ্ছা পাপিয়া পাপিয়া But I can try now. হ্যাঁ, নিচ্ছি দেখছি। আচ্ছা, ডক্টর সৌরভ পাল সম্বন্ধে একটুখানি নতুন যারা এসছে তাদের কাছে একটু জানালে ভালো হয় আর কি। আচ্ছা, ডক্টর সৌরভ পাল অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছেন, ও ডিএসটি ইন্সপায়ার স্কলার হিসেবে, ইন্সপায়ার ফ্যাকাল্টি হিসেবে আছেন এবং কোস্টাল বায়োলজি নিয়ে কাজ করেন।
কোস্টাল ইকোলজি নিয়ে, এবং হি ইজ মাচ ইন্টারেস্টেড, এবং তার ফিল্ড অফ ওয়ার্কটা সাগর অ্যান্ড সারাউন্ডিংস, এবং আমাদের ইনস্টিটিউশন কে কেন্দ্র করে কাজ করতে খুব আগ্রহী, এবং ভবিষ্যতে রিসার্চ প্রজেক্ট ইত্যাদি আনা যায় যাতে সেই প্রসঙ্গে যে যে কাজগুলো করার দরকার সেটাও সৌরভ খুব কাজ খেটে চলেছে, করতে চলেছে। তার মধ্যে একটা আমরা রেজিস্ট্রেশন করলাম, কোথায় মহাজন কি নামটা, কোন পোর্টালটা যেন বলে, এনজিও রেজিস্ট্রেশন, ওই দর্পণ করলাম, দর্পণটা হ্যাঁ করেছি। হ্যাঁ দর্পণ 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 দর্পণ, হ্যাঁ হ্যাঁ, দর্পণ রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। চেষ্টা করছি ডিএসটি ডিএসআইআর সার্টিফিকেটের জন্য, তাহলে গভর্নমেন্ট লেভেলের গ্র্যান্টগুলো আমরা চাইতে পারবো। কিন্তু খুব যে বেশি অগ্রগতি হয়েছে তাও নয়, কিন্তু কাজ এগোচ্ছে এইটুকু বলতে পারি, এইটুকু বলা যায়। এবং আমরা যদি এগোতে থাকি তাহলে হয়তো একটা সময় একটা টার্গেটে পৌঁছাবো। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা ইন্টারেস্ট কল করা হয়েছে, তা হলো গিয়ে এমবাঙ্কমেন্ট ইন ফ্লাড প্রোন এরিয়া, স্পেশালি সুন্দরবন, এবং অনেকগুলো অর্গানাইজেশনই এতে পার্টিসিপেট করেছে, আমরাও করেছি। আমরা এদের কাছ থেকে আমাদের প্রেজেন্টেশন করার জন্য, দেওয়ার জন্য ইনভিটেশন পেয়েছি। এই প্রেজেন্টেশনটা দুটো মোডে হয়েছে, একটা হচ্ছে গিয়ে ইন পার্সন গিয়ে কেউ কেউ প্রেজেন্ট করেছে, আর ভার্চুয়াল মোডে। তো আমরা ভার্চুয়াল মোডে অফ করেছি। সৌরভ পাল এবং ডক্টর সৌরভ দুবে আজকে মিটিং আছেনও। এই দুজন এর দায়িত্ব ওরা দিয়েছে, বলা ভুল হবে, ওরা দায়িত্ব নিয়েছে। এবং ডক্টর সৌরভ দুবে মোস্ট পসিবলি 13 তারিখে এটা প্রেজেন্ট করবে, অনলাইন প্রেজেন্টেশন দেবে। যদি কিছু আউটকাম আসে, একটা বড় প্রশ্ন, আমাদের এই মুহূর্তে তো লোকবল নেই, তবে যদি প্রজেক্ট হিসেবে আসে তাহলে ম্যান পাওয়ার ওই প্রজেক্টের মধ্যে ইনক্লুসিভ থাকবে নিশ্চয়ই, এবং সেটা আমরা একটু ভাবনা চিন্তা করতে পারবো। বেসিক্যালি আমাদের ফোকাসটা থাকবে ইকোলজিক্যাল অ্যাসপেক্টটা, কনস্ট্রাকশন লেভেল, মানে এমবাঙ্কমেন্ট কনস্ট্রাকশন লেভেলের মধ্যে ঢোকা আমাদের ক্ষমতাও নেই, বিদ্যা বুদ্ধিও নেই, কিন্তু ইকোলজিক্যাল অ্যাসপেক্টের দিকটা আমরা দেখতে পারবো। তার মধ্যে হয়তো কি কি থাকবে এখন আমরা জানি না, সেটা ওরা ডিটেলস বলেনি, কারণ ভেজিটেশনও থাকতে পারে ইত্যাদি। তো সেটা 13 তারিখে প্রেজেন্টেশনের পরে আমরা জানতে পারবো, এবং কি আউটকাম হলো সেটা পজিটিভ বা নেগেটিভ হোয়াট এভার মেবি, আবার আমরা কমিউনিকেট করে দেবো সবাইকে। আপাতত এইটুকু বলার। আর আগের দিনে যে মিটিং এর যে ছিল সেই অংশগুলো আমি তো ধরে ধরে বলিনি, মোটামুটি এগুলো কভার করেছি। শেয়ার করছি আমি তাহলে। স্ক্রিন শেয়ার হ্যাঁ, করে এটা একটু বলে দাও। ঝলক ওটা দেখে একটুখানি বলে দাও। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো ঝলক, এটা 4 তারিখের মিটিংটা সম্পর্কে বলা হচ্ছে। The meeting was convened by Mrs. Mohua Datto, Secretary, and was arranged by Dr. Papia Chaudhary. Following members were present: number 1, Dr. Deepak Ranjan Mandal; number 2, Dr. Sabyasachi Majumdar; number 3, Mrs. Mohua Datto; number 4, Mr. Sanjeev Basak; number 5, Dr. Somnath Bandyopadhyay; number 6, Dr. Bijoy Kali Mahapatra; number 7, Dr. Amitabh Aich; number 8, Dr. Hafizul Haq; number 9, Dr. Saurabh Kumar Dubey. Dr. Deepak Ranjan Mandal সৌরভ কুমার দুবের এটা একটু বড় করে নাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি এটা? সিরিয়াল নাম্বার 16 টা দেখো না, enable সিরিয়াল নাম্বার করে নেবো, 16 আমাদের পরে করে নেবো। Dr. Deepak Ranjan Mandal, 16 President number of the তো governing ছিল না। body, presides over the না 16 ছিল meeting. না, ওটাকে অবিট করতে হবে।
Okay, the following unanimous resolution have been adopted. Number one, the president apprised the house on the recent developmental work of the Sushma Devi Chaudhurani Marine Biological Research Institute, SDMBRI, Sagar Island. Number two, the governing body of the Sagar Island, Sushma Devi Chaudhurani Marine Biological Research Society for the year 2021 and 22 has been unanimously constituted as annexed in the following table. It goes like this: Dr. Deepak Ranjan Mondal, President; Dr. Ranadhir Mukherjee, Vice President; Dr. Tarun Dam, Vice President; Mrs. Mohua Datta, Secretary; Dr. Sabyasachi Majumdar, Assistant Secretary; Mr. Sanjeev Basak, Treasurer; Dr. Somnath Bandyopadhyay, Member; Dr. Shamol Tikadar, Member; Dr. Bijoy Kali Mahapatra, Member; Dr. Papia Chaudhuri, Member; Dr. Amitabh Aich, Member; Dr. Hafizul Haq, Member; Dr. Shubhadeep Sarkar, Member; Dr. Soumitra Chakraborty, Member; Mr. Soumitra Chakraborty, Member; Dr. Saurabh Kumar Dubey, Member. So, এই 15 জনের কমিটির রেজলিউশনে আছে নেওয়া হয়েছে। The matter of constitution of the Research and Development Advisory Committee and Executive Committee was discussed, and this has been unanimously resolved that this will be finalized in the next meeting to be held on 10/7/2021. A new current account on behalf of Sagar Island Sushma Devi Chaudhurani Marine Biological Research Society be opened on closing the existing current account number 401678953334 to facilitate the benefit of income tax under ATG to the honored donors, which is not possible from the existing current account. And such a newly opened current account would be jointly operated by Srimati Mohua Datta in the capacity of the Secretary and Sri Sanjeev Basak as the Treasurer of the SD Marine Biological Research Institute. Moreover, Sri Sanjeev Basak as the Treasurer be empowered to do the needful towards closing of the existing account as well as to transfer the residual amount of the proposed new current account. The concerned bank manager be approached accordingly by Srimati Mohua Datta and Sri Sanjeev Basak together. They will provide the papers and documents to the bank as necessary. The meeting ended with a vote of thanks. এই অবধি হয়ে রয়েছে। এই অবধি ছিল। এইখানে মনে হয় এই যে সঞ্জিত বসাক রিসার্চ সোসাইটি এসডি মেরিন বায়োলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা বোধহয় সোসাইটি করে দিতে হবে। নাকি এখনো পর্যন্ত ট্রেজারার আছেন, এক্সিস্টিং ট্রেজারার আছেন ওই ইনস্টিটিউটের, সেটা একটু না অ্যাকাউন্টটা এখন ইনস্টিটিউট হিসেবেই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, দ্যাটস অল। আর সঞ্জিত ওই 16 নম্বর কলামটাকে তুলে দিও। কোনটা বলুন? 16 নম্বর কলামটাকে তুলে দিতে হবে সঞ্জিত, নাহলে মনে হতে পারে যে 16 জন মেম্বার ছিল। এখানে তো বা ফলোইং মেম্বারস আর প্রেজেন্ট, তাতে 9 জনের নামটাই থাকুক না কেন, আর এক্সট্রা টেবিল দেওয়ার দরকারটা কি আছে? না নেই তো এখানে। উপরের টেবিলটা উপরে তো যে কজন ছিল, হ্যাঁ এগুলোকে ডিসলভ করে দেওয়া যাবে, ঠিক আছে, এগুলোকে এনেবল এডিটিং করে দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে করে দাও, হ্যাঁ করে দেওয়া যাবে। ডক্টর মুখার্জি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ আমি একটা কথা ছিল বলি। বলুন নিশ্চয়ই। আচ্ছা সাধারণভাবে সোসাইটির ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে 3 জন কোনো মেম্বার থাকে, 3 জন মানে সিগনেটারি থাকে, আর যে কোনো 2 জন ওটাকে চেক ইস্যু করতে পারে। এরকম হচ্ছে সাধারণভাবে সোসাইটির সিস্টেমে থাকে। আমি এখানে দেখছি 2 জন মাত্র। এটা কি ব্যাংকের সাথে কথা বলা হয়েছে? ব্যাংক কি এগ্রি করেছে? সঞ্জিত বলতে পারবে এটা। হ্যাঁ ব্যাংক তো এগ্রি করেছে। ঝলক তুমি বলো। না এইটা মানে এতদিন ধরে স্যার যতক্ষণ ছিলেন এইভাবেই চলে এসছে, মানে 2 জন সেক্রেটারি ছিলেন, স্যার ছিলেন এবং আমি, এইভাবেই চলে আসছে বলে সেটা চলছে। জলকা, হ্যাঁ জলকা আমি একটা জিনিস বলে,
হ্যাঁ যেটা ডক্টর মুখার্জি যে প্রশ্নটা রাখলেন তার হুম। সঙ্গে এখন আজকের আমাদের যে ডিসকাশন আছে, মানে হুম। একটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা হলো এরকম, সেটা হলো যে আগে যেটা ইনস্টিটিউট ছিল, যেটা মানে একই লোক, ধরো তুমি সেটাতে সেক্রেটারি যেটা একটা নাম রয়েছে, ধরো ট্রেজারার হিসেবে তোমার নাম রয়েছে, এখন এটা হয়ে গেল সোসাইটি। সো দেয়ার ইজ এ চেঞ্জ। এই যে সোসাইটিটা হলো, এই ব্যাপারটা ব্যাংক ম্যানেজারের সঙ্গে পরিষ্কার করে কথাবার্তা বলে একটা ক্ল্যারিটি নিয়ে নেওয়া ভালো, যাতে কোনো ভায়োলেশন না হয়। অর্থাৎ ভবিষ্যতে দেখা গেল যে 3 জন দরকার অথচ এখানে 2 জন, এটা যেন না হয়, সেটার জন্য একটা ক্ল্যারিটি নিয়ে নেওয়া যে এটা তো আগে ইনস্টিটিউট হিসেবে ছিল, এখন এটা সোসাইটি হিসেবে হচ্ছে। যদি 2 জনে হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে 3 জনে, তাহলে তখন সেটাকে ডিসকাস করে নেওয়া হবে। আর রণদীপদাকে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি যদি একবার খুঁজে দেখেন যে সোসাইটির ক্ষেত্রে এই নিয়মটা বা যেখানে রয়েছে, যদি একটু ওই পার্টিকুলার সেকশনটা রেফার করে একটু যদি পাঠিয়ে দেন। এটা করা যাবে। এটা অসুবিধা সোসাইটি অ্যাক্ট অনুযায়ী যা আছে তাতে 2 জন দিয়েও ব্যাংক অপারেট করা যায়, 3 জন দিয়েও করা যায়। 3 জন দিয়ে করাটা ভালো একটা দিকে, কারণ 3 জনের মধ্যে এনি 2 সিগনেচারই হবে। ইয়েস, এনি টু এটা সিগনেচার। আমাদের আগের অ্যাকাউন্টে ছিল না, যার জন্য আমাদের অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। মানে স্যার চলে যাওয়ার পরে আর সিগনেচারি, অথচ 2 জন ছাড়া হবে না, যার জন্য সঞ্জিত বসাক হ্যাঁ। একা হয়ে গেল, যার ফলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে ওখানে ডেড হয়ে পড়েছিল, এবং ঠিক তাকে কথা। রিভাইভ করতে আমাদের এতটা ঝামেলা হয়েছিল। 3 জন থাকলে এনি 2 আউট অফ 3 Two. সিগনেচারি হলে তখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কোনোদিন বন্ধ হবে না, এই একটা অ্যাডভান্টেজ। আদারওয়াইজ 2 জনও করা যায়, 3 জনও করা যায়। তো 3 জন করে কোনো আপত্তি কিছু নেই, খুব ভালো প্রপোজালটা, ভালোই হয়েছে। সঞ্জিত এটা নোট করো, ভালো হবে এটা। সভ্যতা কিছু বলতে চাইছিলে? আমি এটাই বলতে চাইছিলাম, 3 জনই জেনারেলি হয়, তাতে 2 জন সিগনেটারিজ থাকলেই অপারেট করা যায়, এবং সেটার এটাই অ্যাডভান্টেজ, যেটা দীপকদা বলে দিলেন অলরেডি। কারেক্ট, কারেক্ট। তো এখানে আমি একটা প্রপোজাল দিচ্ছি, তাহলে সেক্রেটারি, ট্রেজারার, আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার যেহেতু নেই, তাহলে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার, এই 3 জনের মধ্যে অপারেট এনি 2 হ্যাঁ। হলে হবে। যেহেতু কাছাকাছি আছে, সুবিধা হবে। এই প্রস্তাব সমর্থন করি হুম, হুম। পুরোপুরি। ঠিক আছে, ঠিক আছে। এগুলো সভ্য নোট থাকলে করো, সুবিধা মহুয়া, হবে। এগুলো নোট করতে হবে, হ্যাঁ, আমি হ্যাঁ। কিন্তু নোট করছি না এগুলো। না নোট করছি আমি। একটু রেকর্ড করলে তো এমনিও এসে যায় ব্যাপারটা। না রেকর্ড Record করা হচ্ছে। হচ্ছে। হুম। বাস। কারণ এগুলো রিজলিউশন গুলো ব্যাংকে লাগবে, দিতে হবে ব্যাংকে। কারেক্ট, এটা ব্যাংকে লাগবে, ওরা কিন্তু দেখতে চাইবে। ভালো প্রপোজাল, এটা খুব ভালো রণদীপ বাবু। এই জন্য তো রণদীপ বাবুকে দরকার আমাদের। আর রণদীপ বাবু বলছেন এত দূরে আমি কি করব, দেখছেন তো গোটা, এখন আর দুর্বল কিছু নেই। মানে এটা যদি আচ্ছা। আগে থেকে আমাদের 3 জনের থাকতো না, তাহলে কিন্তু অ্যাকাউন্টে নিয়ে এত ঝামেলা পড়তে হতো না। কারেক্ট। ঠিক তাই। অনেক সময় কোনো কারণে লোকে বাইরে চলে যায় কিছুদিন, যে ফেলোশিপ নিয়ে এই নিয়ে, তখন অশান্তি হয়ে যাবে। তো যে কোনো 2 জন যদি সিগনেটারি থাকে, তাহলে ব্যাংকটা অ্যাকাউন্টটা চলতে থাকবে, তাতে অসুবিধা হয় না। ঠিকই। ভালো হয়েছে এটা নতুন রেজলিউশন। আচ্ছা, আর আমার নামটা কি একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে? ও মুখোপাধ্যায় হবে ওখানে। হ্যাঁ, ওরে কারেক্ট করে দেবো। Never কারেক্ট করে mind. দেবো। আমি তো না, না, কারেক্ট না। করে দিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ কোথায় কারেক্ট করে দিছো? আমি তো আচ্ছা, কারেক্ট করে করে তো- দিয়েছিলাম। হ্যাঁ ওইটা আসতে দেরি হয়েছে বলে ঠিক আছে, আগেরটা ঠিক পাঠানো আছে, ওটা হয়েছে। আবার করে আচ্ছা, দেন। ওটা ঠিক ওটা করে আপডেট নেওয়া করা যাবে। হয়ে গেছে। ঠিক নো আছে। টেনশন, নো টেনশন স্যার। ওটা আপডেট করা হয়ে গেছে। ঠিক আছে। আর অমিতাভ নামটা কারেক্ট করেছো? অমিতাভ হ্যাঁ করা হয়েছে। স্যার আমার নামের স্পেলিংটা একটু মনে হচ্ছে একটু কারেকশন করতে হবে। SARKER, শুভদীপ সরকার। SARKER। SARKER। মহুয়াতে নোট নোট করো। নোট রাখো। একটু কাইন্ডলি ঠিক করে নেবেন। আচ্ছা। SARKER। হ্যাঁ, নোট রাখো, SARKER। থ্যাংক ইউ, হুম। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। আর ঠিক সেরকম আমার নামটাতেও ডি এর পরে একটা ওয়াই আছে। আচ্ছা, ইয়ে- আমি একটু ইন্টারাপ্ট করছি। মানে DYO। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ম্যাডাম, আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ। সবাই যদি একটু কাইন্ডলি নিজের নাম এবং অ্যাড্রেস, মোবাইল নাম্বারটা, হ্যাঁ, আর স্পেসিমেন সিগনেচারটা পাঠিয়ে দেয়, আমরা তাহলে ওটা একদম আপডেট করে দেবো। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে। হ্যাঁ, স্পেসিমেন সিগনেচার হোয়াটসঅ্যাপে কি করে পাঠাবো?
একটা হোয়াইট পেপারে আগের বার বলে দিলাম একটা যে হোয়াইট হ্যাঁ, পেপার হ্যাঁ, ছবি দিয়ে একটা পাঠিয়ে সাদা দিতে পারেন। সাদা কাগজে ব্ল্যাক ইঙ্ক দিয়ে সই করে পাঠিয়ে দিলেই হবে। এডিট করে নেবে তো? হ্যাঁ এটাতে প্রত্যেকের সিগনেচার লাগবে এখানে? এটাতে কোনো ফর্মাল রিকোয়েস্ট লাগবে না? কিসে? যদি কারোর কাছে একটা সিগনেচার চাওয়া হয়, আমার মনে হয় সেটা একটা সেক্রেটারি বা কারোর কাছ থেকে একটা ফর্মাল রিকোয়েস্ট আসাটা দরকার। তো করে হ্যাঁ, ঠিক দেবো। আছে, রিকোয়েস্ট পাঠানো যাবে। ওকে, হ্যাঁ। ওকে, request- হ্যাঁ, সেটা বেটার আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, না না, যারা নতুন মানে রণদীপদা বা সৌমিত্র, শুভদেব, হ্যাঁ। এরা কেউ জানেন না, আমরা তো পাঠিয়েছি আগে, যারা আছে তাদের কাছে হ্যাঁ। পাঠিয়েছি। ঠিক কিন্তু আছে, পাঠানো পাঠিয়ে আবার দিলে পাঠিয়ে তাহলে দেবো, আবার পাঠিয়ে শিওর দেবো। শিওর মোহাম্মদের অকুপেশনটাও লাগবে বোধহয়। অকুপেশন যা যা লাগবে। কি সঞ্জিত, কি লাগবে একটু তার রিভিউ করে সেরকম mail রণদীপটা পাঠিয়ে লাগবে দাও। অকুপেশনটা? আমার মনে হয় অকুপেশনটা লাগবে। ঠিক আছে, ওখানে তাহলে Occupation লাগবে। ওই কলামটা অ্যাড করে দিও। আছে, এখানে আছে, ওটাকে আছে, আছে। হ্যাঁ, আছে না আছে। আছে, আছে তো? অকুপেশন আছে। এই তো বাহ। দেওয়া আছে। হুম। তা আমাদের প্রথম দুজন রিটায়ার্ড, ব্যাস অসুবিধা নেই। তারপর ওগুলো প্রেজেন্ট গুলো দিতে হবে সব। তাহলে একটা ফর্মাল রিকোয়েস্ট সবার কাছে যাবে এই সিগনেচার এন্ড অকুপেশন ইত্যাদি গুলো পাওয়ার জন্য। আর কি আলোচনা আছে বলো? এখানে তো আজকে বলা হয়েছে যে ওখানে যে এক্সিকিউটিভ কমিটি আর এর ব্যাপারে ডিসিশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আর এক্সিকিউটিভ কমিটি দুটোই। হ্যাঁ, হ্যাঁ, রিসার্চ and অ্যাডভাইজারি development- কমিটি এন্ড এক্সিকিউটিভ কমিটি। হ্যাঁ, দুটো কমিটি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওটা তো প্রজেক্ট করে সভ্য দাও, তোমার approve কাছে আছে করে সামনে? নাও। দেখছি একটু স্ক্রিনশট করে দাও। দেখছি। আচ্ছা, আমার কিছু প্রস্তাব ছিল, হ্যাঁ বলুন। যখন অনুমতি দেবেন তখন বলবো। এমা আপনি বলুন, এখনই বলুন আপনি, ও রেডি করুক, আপনি বলুন। আচ্ছা, আমি বলছিলাম যে আমাদের কোনো একটা ডকুমেন্ট তো থাকবে যেখানে আমরা আমাদের ভিশন বা আমাদের অ্যাপ্রোচ কি বা রোড ম্যাপ কি, বা আমরা কি করতে যাচ্ছি, এগুলো নিশ্চয়ই ব্যাংকেও লাগবে এবং এগুলো যখন আমরা রেজিস্ট্রেশনে যাব তখনও লাগবে, এবং এটা আমাদের নিজেদের জন্য ভীষণ দরকার। একটা ভিশন স্টেটমেন্ট সঙ্গে হ্যাঁ, থাকবে নিশ্চয়ই। হচ্ছে অ্যাপ্রোচ বা রোড ম্যাপ, মানে অবজেক্টিভ যেটাকে বলি আমরা। নিশ্চয়ই। এই দুটো জিনিস থাকলে, যদি আমাদের অ্যাপ্রোচটা, যদি R&D, যেটা খুব সুন্দর, R&D তো আমাদের বেস, এ বিষয়ে কোনো সন্দেহই নেই, এবং সেই সঙ্গে আরেকটাও থাকতে পারে যে টেকিং দ্য সায়েন্স টু দ্য সোসাইটি। একটা তো R&D আমরা করছি যেটা ইকোলজি সমস্ত কিছু মানে মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ডিসিপ্লিনারি, এবং আরেকটা যেটা হয়তো সেটা হচ্ছে টেকিং দ্য সায়েন্স টু দ্য সোসাইটি। তার মানে তার মধ্যে কিছু চলে আসবে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, তার মধ্যে ক্যাপাসিটি বিল্ডিং চলে আসবে, তার মধ্যে চলে আসবে আরো এই ধরনের যে জিনিসগুলো থাকে, যেগুলো ওদের কাছে গিয়ে হয়তো সেমিনার দেওয়া, আমরা যে জিনিসটা জানছি সেই জিনিসটা তো ওদের কাছে পৌঁছে দিতে হবে। তো সেই জিনিসটা, এবং ডক্টর মুখোপাধ্যায়, আমি একটা ছোট কথা, ডক্টর মুখোপাধ্যায় বলুন স্যার। একটা ছোট্ট কথা আমি বলি। আপনার ইমেল আইডিটা একটু দিন আমাকে। আমাদের যে অরিজিনাল এমওটা ছিল, যেটা স্যারের তৈরি করা, সেটা আপনাকে আমি ফরওয়ার্ড করছি। আর অ্যামেন্ডমেন্ট যদি দরকার হয়, আপনি যে প্রপোজাল গুলো বলছেন, এগুলো নোট ডাউন করলে পরে আমাদের খুব ভালো কাজে লাগবে। কিন্তু আপনার তো দেখা দরকার কি ছিল আগে, খুব ভীষণ দরকার। আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা? আপনি 100 বার, ইমেল ওটা আইডি খুব যদি দরকার। একটু বলেন, আমি এখনই পাঠাই। আমার ইমেল আইডি হচ্ছে এম রণধীর, এম হচ্ছে মুখোপাধ্যায়, এম রণধীর @yahoo.com। এম রণধীর @yahoo.com। কারেক্ট। হ্যাঁ, ওটা নিচ্ছে না কেন? ঠিক আছে, এটা আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, বুঝলেন?
খুব ভালো কথা। হ্যালো, হ্যাঁ এটা হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। এটা পাঠিয়ে দিলে পরে তাহলে আপনি এটা বুঝতে পারবেন এবং সেখানে আরো ডিটেলস মানে সময়ের পরিপ্রেক্ষিতে কিছু কিছু পরিবর্তন আমাদের হয়তো আনতে হবে এবং নতুন চিন্তা ভাবনাগুলোকে ইনকর্পোরেট করতে হবে। দ্যাট উইল বি নাইস ওয়ান। আপনি ঠিক তাহলে কথা। এটা ভালো বুঝতে পারবেন। বলতে একটা কথা ছিল, হুম। সেটা হচ্ছে যে আমি এমওএটা পড়েছি এবং হ্যাঁ। আমার মনে হয়েছে এটা ভীষণই ভালো ডকুমেন্ট, স্যারের তৈরি একখানা অত্যন্ত খুব সুন্দর একটা ডকুমেন্ট। এবং হুম। আজকে যখন আমরা নতুন গভর্নিং বডি রিকনস্টিটিউট করেছি খানিকটা, অনেক নতুন মেম্বার এসছেন, আমার মনে হয় একবার ওই এমওটা সবাইকে যদি সার্কুলেট করে দেওয়া যায় তাহলে সবাই মানে উই ক্যান অল কাম অন দ্য সেম পেজ। এন্ড এট দ্য সেম টাইম এই ধরনের নতুন যদি আইডিয়াস থাকে, মানে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়, কি কি নতুন জিনিস আনা যায়, তাহলে সবাই এর মধ্যে খানিকটা কন্ট্রিবিউট করলে চেষ্টা করতে পারে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। খুব ভালো, খুবই ভালো এটা। কিন্তু রণধীর আরেকবার বাবুর করে আমার দেখা কাছে যাক। ইমেলটা লাগছে না কেন কে জানেন? আমার ইমেল লাগছে না সাহেব? না, এম তাহলে লাগছে না। আচ্ছা আমার কাকু মনে আমি হয় পাঠিয়ে দেবো। একবারে না সকলের ইমেল আইডিটাতে পাঠিয়ে হ্যাঁ দিলেই আমার মনে হয় তাহলে সকলে পেয়ে করতে পারে। ঠিক ঠিক ঠিক। হুম। আমার একটা এমনি জানার ছিল, একটু একটু যদি বলেন রণদীপ দা, আপনি যখন বলছেন আমি একটা স্পেসিফিক প্রশ্ন রাখতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে ধরুন স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন, যেটা ধরুন আমরা সাগর এবং তার ইকোলজিক্যাল ব্যাপারগুলো মাথায় রেখে কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট ওখানে হতে পারে? আমার একটা কাছে জাস্ট বা দুটো একটু আইডিয়া নেওয়ার জন্য আমি জিজ্ঞাসা করছি। লার্জলি এগুলোকে রাখা হয় একটা সোসাইটি করতে গিয়ে, লার্জলি এগুলো রাখা একটু ব্রড রাখা হচ্ছে, যাতে নাকি পরের দিকে যদি অন্য কোনো কাজ হয় সেটাকে এর মধ্যে অ্যাকোমোডেট করে দেওয়া যেতে পারে। তার জন্য আলাদা করে আমাদের এর থেকে সরে যেতে হবে না, আমাদের যে অবজেক্টিভ তার থেকে সরে যেতে হবে না। সেই জন্য এগুলোকে একটু ব্রড করে রাখা হয়, যাতে সায়েন্স টু দ্য সোসাইটি বললে আমি ট্রেনিং রাখতে পারি, ক্যাপাসিটি বিল্ডিং রাখতে পারি, স্কিল ডেভেলপমেন্ট রাখতে পারি, এই সমস্ত জিনিসগুলি ওর মধ্যে চলে আসতে পারে। তবে না, একটা আমি জিনিস কেন প্রশ্নটা করলাম, সরি প্লিজ 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 আপনি একটা বলুন। জিনিস আমার আছে যেটা নাকি আমি মানে কয়েকজনের সঙ্গে এখানে যে এনআইও তে বেশ কয়েকজন লোকজন আছে যারা নাকি প্রচুর পরিমাণে ওই উড়িষ্যা এবং এই উপকূলে কাজ করেছে, সুন্দরবনে। ওদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে, আমি যেহেতু আমি নিজে বায়োলজিস্ট নই, কিন্তু ওরা বলছে পার্ল কালচার, পার্ল PEARL, এই পার্ল কালচারটা কিন্তু একটা হতে পারে সুযোগ, যেটা হচ্ছে সুন্দরবনে যদি করা যেতে পারে, এবং এর জন্য বলছে যে বেশ কিছু ফান্ডিংও পাওয়া যেতে পারে। তা আমি সেটাকে অন্য মিটিং এ হয়তো বড় করে বলবো, বা অন্য কিছু যদি আরো কেউ এর মধ্যে ইন্টারেস্ট নেন। পার্ল কালচারটা কিন্তু বলছে একটা সম্ভাবনা আছে, যেটা হচ্ছে ডাইরেক্টলি আমরা কিন্তু লোকদেরকে যদি ট্রেনিং দিতে পারি তাহলে ওদের একটা আর্নিং, একটা ইকোনমিক একটা অ্যাডভান্টেজের পজিশনে চলে যাবে। সেটা হবে ডাইরেক্টলি টেকিং দ্য সায়েন্স টু দ্য সোসাইটি। আমি একটু দুটো কথা অ্যাড করতে চাইছি, যদি আমাকে অনুমতি দেওয়া হয়। হ্যাঁ বলুন। যেটা প্রপোজাল গুলো এসেছে আমি তার মধ্যে দুটো বিষয় একটু বলতে চাইছি। একটা হচ্ছে যে এই যে অবজেক্টিভ গুলো আমাদের, তার মধ্যে যদি আমরা একটা সেন্সিটাইজেশন অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামস পার্টিকুলারলি উইথ রেসপেক্ট টু দ্য স্কুল চিলড্রেন অ্যান্ড দ্য কলেজ গোয়ার্স, তাহলে আমাদের মনে হয় যে আমাদের যে ইয়াং জেনারেশন তারা অনেক বেশি সেন্সিটাইজড হবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সুন্দরবন অ্যান্ড ম্যানগ্রোভ ইকোসিস্টেমস, যেটা আমি কলকাতার দিকে ভীষণই অভাব লক্ষ্য করেছি আমার শিক্ষকতা জীবনে। আর দ্বিতীয় যেটা প্রস্তাব আমি রাখছি সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভের মধ্যে এইমাত্র যেগুলো রণধীরবাবু বললেন তার সঙ্গে যদি আমরা একটা ইকোলজিক্যাল রেস্টোরেশন বা ম্যানগ্রোভ রেস্টোরেশন এইরকম একটা কম্পোনেন্ট আমরা রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে সেই ব্যাপারটা আমাদের হয়তো আমাদের সেড অবজেক্টিভের সঙ্গে হয়তো খানিকটা খাপ খেয়ে যাবে আর কি। কেননা ইকোলজিক্যাল ডিগ্রেডেশন বা ম্যানগ্রোভ ডিগ্রেডেশন আমি নিজের চোখে দেখে এসেছি, স্যারের সঙ্গেই যাওয়ার সুযোগ হয়েছিল পার্টিকুলারলি জম্বুদ্বীপ এই সমস্ত অঞ্চলগুলোতে। আমি সেই জন্য একটু ইকোলজিক্যাল রেস্টোরেশনের জায়গাটা আমাদের সেড প্রপোজড অবজেক্টিভের মধ্যে রাখার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ।
হ্যাঁ, আমি ঠিক এটা খুব ভালো বললেন। আমি এই জায়গা থেকে একটু জানতে চাইছিলাম যে কি ধরনের কাজকর্ম হতে পারে। আমি জাস্ট দুটো জিনিস একটু বলতে চাই। একটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট এবং এই ধরনের যে সেন্সিটাইজেশন যেটা আপনি বলছেন, এই দুটোই আজকের দিনে শুধু যে প্রাসঙ্গিক তা নয়, এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু ফান্ডিং এরও যে ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে। আমি দিন দুয়েক আগে একটা মিটিং অ্যাটেন্ড করছিলাম, যাতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির যারা দিল্লিতে যারা ডিরেক্টর তারাও ছিলেন, এবং তারা একটা জিনিস জানালেন যেটা আমি কথাবার্তা শুনে জানতে পারলাম। সেটা হচ্ছে যে এই ধরনের ধরুন কাজকর্ম কিছু কিছু উড়িষ্যাতে চলছে। ওখানে এরকম ওড়িশা স্কিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যাতে যেটা দেখাশোনা করছেন সুব্রত বাগচি বলে এক ভদ্রলোক, এবং রশ্মিতা পান্ডা বলে একজন রয়েছেন, তিনি এই ধরনের কাজকর্ম করেন। তো এরা এই ধরনের ধরুন যারা ওখানকার ইকোলজিতে বসবাস করছে তাদের কিভাবে তারা থাকতে পারেন এবং এনভায়রনমেন্টটাও থাকতে পারে, এইসব ব্যাপারে মিলিয়ে কিন্তু তাদের কিছু ফান্ডিং থাকে। এবং আমার ধারণা যে এটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিংও থাকে, সঠিক কাজটা করতে পারলে তাহলে একটু সুবিধা হয়। এখন এক্ষেত্রে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা মাইন্ডলেস ডিস্ট্রাকশন অফ দ্য ইকোলজি ক্যান লিড টু ডিজাস্টার। আমি যে এখানে কাজকর্ম করি তাতে আমাদের তো ওই শ্রিম্প এক্সপোর্ট হয়, তো তাতে আমি নিজে বছর 5 গ্রামে ছিলাম, ওখানে সেই প্রথম দিকে জীবনের, এবং ওখানে নতুন করে এই ধরনের কালচারগুলো কিভাবে করতে হয় না করতে হয় বহু ফার্মারকে আমরা শিখিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে সবকিছু কিন্তু এনভায়রনমেন্টকে রেখেই করতে হবে, অর্থাৎ ইচ্ছে মতো এটা করা যাবে না ওটা করা যাবে না, তার একটা ছিল। কারণ সময়ের সঙ্গে সঙ্গে যা হয়, এটা কিন্তু আরো লোভের সৃষ্টি করাতে বেশ কিছু লোকজন নিয়মগুলো থেকে ভেঙে বেরিয়ে যেতে থাকে। কারণ আমরা কিছু বলি বা না বলি, আমরা তো অথরিটি নই শুধু, আমরা একটা কোম্পানি, কিন্তু এছাড়াও বহু লোকজন এমন কিছু করতে আরম্ভ করলো যার ফল কিন্তু এই যে এবারে যেটা হলো ইয়াসে, সেটা আমার একদম চাক্ষুষ আর কি ওখানে লোকজনের তার ইয়ে দেখা। কারণ আমি ঠিক তার আগের দিন ছিলাম এবং তার পরে পরেই আমি মেদিনীপুর একটা বিস্তীর্ণ অঞ্চলে আমি ঘুরে ঘুরে নিজে দেখেছি। যেমন নয়াচল, আমরা বলেছিলাম যে এই ধরনের কোনো আইল্যান্ডে কোনোদিনই এই ধরনের কাজকর্ম করাটা ঠিক না। একটা টোকাতে ওখানকার যে এত জিনিস নষ্ট হয়ে গেল, আমার মনে হয় এই জিনিসগুলো লোকেদেরকে যদি এই সময় থেকে যদি বোঝানো যায় যে দেখো ওটা যেটা হয়েছিল, সো উই হ্যাভ এ কেস রেফারেন্স। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে একটা রাস্তা কোস্টাল বেল্ট দিয়ে করার কথা যেটা হচ্ছে দীঘা থেকে অনেক দূর পর্যন্ত, এর জন্য কিন্তু বহু গাছপালা কেটে ফেলা হচ্ছে। এরকম আমার ধারণা ম্যানগ্রোভ অনেক জায়গাতেই কাটা হচ্ছে, কোনটা দরকার কোনটা দরকার নয়। এবং যেটা আপনি বললেন যে পার্ল কালচারের ব্যাপারটা, এটাও দেখতে হবে যে ওটা যেন কখনো মাত্রা ছাড়া না হয়ে যায়, যদি সেই বোধটাও দেওয়া। আবার পাশাপাশি এগুলোতে যদি স্কিল ডেভেলপ করা যায়, এগুলো কিন্তু ফান্ডিং পাওয়া যায় এবং লোকাল লোকেরও তখন একটা ইনক্লুসিভ একটা ব্যাপার হবে আর আমার এটা মনে হয়। কাজে ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে স্কিল ডেভেলপমেন্টে বলতে কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট এখানে হতে পারে, তার একটা আমি ছোট্ট দু একটা কথা বললাম। ওখানে আরেকটা ইয়ে আছে, অর্নামেন্টাল ফিশারিটাও এখন এক্সপোর্টের জন্য ইয়ে হচ্ছে, এবং গ্রামে গ্রামে এটাও একটা স্কিল ডেভেলপমেন্টের পার্টে আসতে পারে আমাদের সাগর কেন্দ্রে। ঠিক কথা। আচ্ছা, আমার আর একটা প্রস্তাব ছিল, আর একটা নয়, বেসিক্যালি দুটো প্রস্তাব চট করে, কারণ হয়তো সময় নষ্ট, মানে সময় চলে যাচ্ছে। মন্ডল সাহেব, আমি কি বলবো? হ্যাঁ, শিওর শিওর শিওর। একটা ভাবছিলাম যে আমাদের ওই ইনস্টিটিউটে একটা কি স্যারের একটা আবক্ষ মূর্তি কি স্থাপন করা যেতে পারে, একটা স্ট্যাচু। সেটা নট নেসেসারিলি ব্রোঞ্জের হতে হবে বা অন্য কিছু, কিন্তু একটা আবক্ষ মূর্তির একটা দরকার মনে আছে, মানে আমার মনে হয়েছিল, আমি সেটা বললাম। এটা দেখতে পারেন, এখনই দরকার নেই ডিসিশন নেবার বা রিয়াকশন দেবার। একটা হ্যাঁ বলছি, আমি একটু বলি, কারণ এটা খুব সেনসিটিভ।
হাফ বাস্ট হচ্ছে খুব সেন্সিটিভ ইস্যু। আসলে স্যারের চলে যাওয়ার পরে আমরা কয়েকজন সাগর আইল্যান্ড ভিজিট করেছিলাম, তার মধ্যে শুভদীপ ছিল, ডক্টর শুভদীপ সরকার। ইনফ্যাক্ট শুভদীপ আমার ছাত্র, যিনি শুভদীপ নামটা বললাম, ও শ্রীরামপুর কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর জিওলজি। তো ওখানকার সাধারণ মানুষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং সেই সাধারণ মানুষদের মধ্যে একটা সেন্টিমেন্ট লক্ষ্য করেছিলাম। তারা নিজে থেকেই বলে, মানে গ্রামের মহিলারা, যে এখানে স্যারের একটা মূর্তি টুর্তি করা যায় না। আমরা বলেছিলাম আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছি, আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছি, এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। তো এটাও আজকে রেকর্ড হোক। আপনার রণজিৎ বাবুকে ধন্যবাদ যে এটা আপনি আবার নতুন করে মনে করালেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব এটা। এবং রণজিৎ বাবু বোধহয় এই খবরটা জানেন না, সেটা হলো যে স্যারের স্মরণে সাগর সন্ধানী অমলেশ চৌধুরী বলে একটা বই আমরা পাবলিশ করতে চলেছি। এটা এর আগের আগের মিটিং এ আপনাকে আমরা ডাকার সুযোগ ছিল না বলে একটু সংক্ষেপে বলে নিই। তাতে 30 মানুষ কন্ট্রিবিউট করেছেন, তার মধ্যে স্যারের ছাত্ররা আছেন, অ্যাসোসিয়েটসরা আছেন, যেমন ম্যানগ্রোভ। সৌরভ দুবে আছো, একটু বলতে পারো কে কারা কারা আছেন ইম্পর্টেন্ট পার্সোনালিটি যারা লিখেছেন? সৌরভ দুবে। হ্যাঁ, তাহলে আমাকে লিস্টটা একবার দেখতে হবে। লিস্টটা আমাকে জানিয়ে দাও, নতুন যারা এসেছে তারা তো এটা জানেন না, একটু জানিয়ে দাও, দিলে সুবিধা হয়। এটা কি আর&ডি পেপার? স্যার আপনি কন্টিনিউ করুন, আমি লিস্টটা পেলে আমি ব্যাক করছি। আচ্ছা, না এটা আর&ডি না, এটা একটা আমরা একটা বই হিসেবে নামটা দিয়েছি সাগর সন্ধানী শ্রী অমলেশ চৌধুরী স্মরণে ও মননে। তাতে স্যারের বিভিন্ন ছাত্র, সে জুওলজি হোক, মেরিন বায়োলজি হোক, মেরিন সায়েন্স হোক, ইত্যাদি মানুষজন, এবং স্যারের যারা অ্যাসোসিয়েট ছিলেন তাদের মধ্যে WWF এর অ্যাসোসিয়েট ছিলেন, ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাসোসিয়েট ছিলেন, বা ZSI এর প্রাক্তন ডিরেক্টর, এই বিভিন্ন মানুষের লেখা সংগ্রহ করে, সোমনাথ বাবু দিয়েছেন, সে লেখা সংগ্রহ করে আমরা একটা বই আকারে বার করছি। এবং এটা কথা ছিল 11 জুন পাবলিশ করার জন্য স্যারের ডেট অফ বার্থে, কিন্তু ওটা আমরা ফেল করেছি কোভিড সিচুয়েশনের জন্য, কিন্তু কাজ চলছে, ওটা আমরা খুব তাড়াতাড়ি বার করব। এই বইটা পাবলিকেশন আসবে এবং দ্যাট উইল বি ভেরি গুড ডকুমেন্ট। স্যারের সম্বন্ধে মানুষের যে মনের মধ্যে যা কথা বক্তব্য, সেটা প্রকাশ করার একটা সুযোগ পাওয়া গেছে, আমরা করেছি সেটা। এবং স্যার একটা কথা একটু অ্যাড করছি আপনার সঙ্গে, এখানে শুধু লেখা নয়, আমরা বহু দুষ্প্রাপ্য ছবিও সংগ্রহ করতে পেরেছি, মূলত শ্রী সৌরভ দুবে, ডক্টর সৌরভ দুবের প্রচেষ্টায়, এবং সেই ছবিগুলো এই বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে। বাহ বাহ বাহ। আর একটা হচ্ছে স্যারের বিবলিওগ্রাফিটা বলো, ওই যতটা আমরা জোগাড় করতে পেরেছি সায়েন্টিফিক কন্ট্রিবিউশন। হ্যাঁ, আসলে ডক্টর দুবে বলবে বলে আমি আর বললাম না। স্যার আমার মনে হয়, হ্যাঁ আমি ওটা বলছি, আমরা সোদগঙ্গা ওয়েবসাইট থেকে দেখেছি যে স্যারের টোটাল 25খানা থিসিস ওখানে আছে। তো আমরা সেই 25খানা থিসিসের নেম, ইয়ার এইগুলো উঠিয়েছি, কিন্তু এইটা আমার মনে হয় অনেক বেশি। তো আমরা যদি এই লিস্টটাকে একটু সার্কুলেট করতে পারি, যে কারা কারা পিএইচডি করেছেন, তার টাইটেল, ইয়ার, আর যদি অথার নেম এইটাও একটু পাওয়া যায়, তাহলে মনে হয় ওই লিস্টটা আরো বাড়ে। কেন আমি দেখেছি খালি 25টা আছে, সেইটা কিছু জুলজির আছে, আর ম্যাক্সিমামটা মেরিন সায়েন্সের আছে, কিন্তু ওর বাইরেও অনেক আছে, থিসিস আছে। না ম্যাক্সিমামটা মেরিন সায়েন্স না গো, মেরিন টপিকের উপরে তারা জিওলজির ফ্যাকাল্টিতে পিএইচডি করেছিল। হ্যাঁ, ঠিক। যেমন ধরো সচিদানন্দ ভট্টাচার্য, হি ওয়াজ ফ্রম জিওলজি বাট কাজ করেছিল মেরিন সায়েন্সে। দেবনাথ সিং মেরিনের উপরে কাজ করেছিল, কিন্তু জিওলজি হিসেবে রেজিস্ট্রেশন ছিল। হ্যাঁ, তো সেইটা যদি আপনারা একটু, যারা আছেন, পুরনো ছাত্র আছেন, তারা যদি একটু দেখেন, তাহলে হয়তো ওটা আপডেট হবে। আর পাবলিকেশন বোধহয় আমরা কিছু জোগাড় করতে পেরেছি, যে যতগুলো উদ্ধার করতে পেরেছি সেগুলো সমস্ত লিস্ট একটা, সেটাও নট এক্সক্লুসিভ, যেগুলো আছে আমাদের কাছে হাতে। বাহ, তো তাহলে না, এটা কথাটা আপনি বলেছিলেন স্যার দীপক বাবু, আপনি আগেও এইটা বলেছিলেন, এক সময় কথা বলেছিলেন না? তো ভালো, এই বইটা বার করার স্মৃতি রোমন্থনের ব্যাপারটা আমি একটা পেয়েছিলাম, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছিলাম। আমি সবাইকে যতদূর সম্ভব সবাইকে সার্কুলেট করেছিলাম, এবং তার মধ্যে বেশ ভালো ছবি, পুরানো ছবি জোগাড় করা হয়েছে। স্যারের ইয়ং বয়সের
দৌড়াচ্ছেন, ছুটে যাচ্ছেন, এই ধরনের ছবিগুলো আমরা Wow. ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। হুম। আর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যা হলো যে যতদূর সম্ভব পাবলিকেশন গুলোকে আমি ইনক্লুড করেছি। যে অনার্ড এন্ড অ্যাওয়ার্ডস যেটা পেয়েছিলেন, যত জায়গায় মেম্বারশিপ ছিল সেগুলোকে আমরা ইনক্লুড করেছি। আর শুধুমাত্র ছাত্ররাই লেখা দিয়েছে তা নয়, যেমন আপনার গোয়া ম্যানগ্রোভ সোসাইটির প্রেসিডেন্ট তিনিও লেখা পাঠিয়েছেন। না, উনি তো ভীষণভাবে লার্জ involved স্কেলে ছিলেন। আছে, বাংলাদেশ থেকেও আছে কিছু, বাংলাদেশ থেকে মানে কিছু লেখা আছে। রিসেন্ট কোলাবোরেশনের সেটাও আছে, এরকম আর কি। গুড। এটা তো আসছে। আশা করা যায় এটা বেরিয়ে যাবে। এই কোভিডই তো সবকিছু তছনছ করে দেবে। মানে এইগুলো এমন কিছু কাজ থাকে, যতটাই আমরা দূর থেকে করি না কেন, কিন্তু হাতের কাছে না দেখলে বইটা পাবলিশ করতে পারছি না। এবং আমাদের পাবলিশার একটা ভালো কথা বলেছেন যে স্যার এটা সফট কপি নয় যে আমি পরে কারেকশন করে দেবো, একবার ছাপা হয়ে গেলে তারপর আমার আর কিছু করার থাকবে না। এবং স্যারের সম্বন্ধে কোনো কিছু ভুল চাপা থাকুক, এই নেগলিজেন্সিটা যেন না থাকে। অতএব আমি কম্পোজ করে আপনাদের কাছে দেবো। তারপরে আপনার এখন এই কম্পোজ করে দেওয়া নেওয়ার ব্যাপারটাই তো মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে না, ট্রেন চলছে না, বাস চলছে না। আর সবচেয়ে বড় কথা, যতই ভ্যাকসিন নিই না কেন, কি ভ্যাকসিন নিচ্ছি তাও জানি না, সে জল নিচ্ছি না অ্যামাকেসিন নিয়েছি নাকি পাউডার গুলো জল নিচ্ছি তাও জানি না। নানা রকমের সমস্যার মধ্যে তো আছি, তার মধ্যে যতটা পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা এই মেমোরেন্ডামটা দেখবেন অ্যাসোসিয়েশনে, তাতে পরিষ্কার লেখা যা আছে, স্কোপ যা আছে, স্কোপ ইজ ওয়াইড, ভ্যারিড ফিল্ডে আমরা কাজ করতে পারি, অনেক বড় স্কোপ আছে। কারেক্ট। ডক্টর বড় থাকে। মুখোপাধ্যায় যেটা বললেন, হ্যাঁ, এবং আর যেগুলো আমরা মানে আমরা যে কোনো কাজের মধ্যেই যাই না কেন, সেটা আমরা করতে পারবো। সৌমিত্রবাবু যে প্রপোজাল দিলেন, সে পার্ল কালচার বলুন, বা আমরা ভেতরে একটা নানাভাবে চিন্তাও করছিলাম যে কিছু প্রজেক্টের মধ্যে যদি ইনকর্পোরেট করা যায়, তাতে হর্স ক্র্যাবও থাকতে পারে। এই সমস্তগুলো ভাবনা চিন্তা করা যায়। সেন্সিটাইজেশন, ইকো ট্যুরিজম, ইকো লার্নিং, কনজারভেশন অ্যাসপেক্টে, এমনকি কালচারাল কনজারভেশনও করা যায়। এগুলো ওয়াইড অ্যাঙ্গেলেই আছে, কিছু অসুবিধা নেই। কালচারাল কনজারভেশন এগুলি ব্যাপারটা সেন্সিটাইজেশন, ইকোলজিক্যাল সেন্সিটাইজেশন বাচ্চাদের মধ্যে প্রোপাগেট করা একটা ভালো দিক, খুব ভালো দিক। তো এর কিছু অর্গানাইজেশন ওখানে কাজও করছে। স্যারের এক ছাত্রও আছেন ওখানে, ডক্টর অমলেশ মিশ্র, তারাও কিছু কাজ করছে। আমরাও কিছু কোলাবোরেশন ওদের সাথে করছি। ওরা একটা ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য কলেজ গোয়ার্স এন্ড স্কুল গোয়ার্স, এরকম মানুষদের জন্য কাজ করছে। তো আমার সঙ্গে কথাবার্তা হয়েছে। আমরা আমাদের স্বার্থ রক্ষা করে, যতটা সম্ভব রক্ষা করে, আমাদের কোনো ক্ষতি না হোক সেইভাবে করে ওদের সাথে আমরা কোঅপারেট করবো, এই কথাও আমি দিয়েছি। ক্ষতি না হোক মানে হচ্ছে কি, আমি বলেই দিই, যেহেতু সাগরে আমাদের বাড়িটা ওখানে আছে এবং এটা অনেকের প্রতি একটা দৃষ্টি আছে, ঘরটা এখানে কিছু হয় না, অতএব এখানে একটা ট্রেনিং সেন্টার করা যাক, এইভাবে আমরা দিতে রাজি নেই। কারণ সত্যি আমরা দূরে আছি, কে কিভাবে ঢুকবে, কে কিভাবে বেরোবে, এবং সেটা একটা শেষে তিক্ততার মধ্যে যাওয়ার চাইতে না রেখে আমরা যতদূর সম্ভব নিজে থেকে সাহায্য করতে পারি, একটা কোঅপারেট করতে পারি অন্যান্য অর্গানাইজেশনের সঙ্গে, সেটাই সেফ বলে মনে হয়েছে। এটা আমি মহার সঙ্গে আলোচনা করেছিলাম, আমারও তাই মনে হয়েছে। আর যদি অবস্থাটা পরিপ্রেক্ষিত ঠিক হয়ে যায়, তাহলে যে সেন্সিটাইজেশন যে প্রোগ্রামগুলো, আমি এটা সবার কাছে জানিয়ে রাখছি, আমাদের বেশ কিছু ইয়ং আছেন যারা নাকি এটা খুব সহজেই করতে পারবে। সব্যসাচীও আছে, সঞ্জিতও আছে, শুভদীপ সরকার, সৌরভ দুবে, সৌরভ পাল, এরা যদি একটা ইয়ং গ্রুপ মানে দুদিনের জন্য যায় থাকে ওখানে, তাতেও একটা বিরাট কাজ হয়ে যাবে। কিন্তু যাওয়া থাকা কাজের ব্যাপারটা হচ্ছে জল এবং ইলেকট্রিসিটি, সেটা আমরা ঠিক করার চেষ্টা করছি। এটা জানি এগুলো সব, এটা কারোতেই আপত্তি কিছু থাকবে না, কিন্তু আমি চাইছি যেটা এগুলো কাজগুলো করে আমরা রিপোর্ট করবো যে কতদূর কি আমরা করতে পেরেছি। আসলে স্যার একটুখানি যোগ করি আরেকবার, একটা মিনিটের জন্য বলছি। সেটা হচ্ছে যে এই রিসেন্ট ডিগ্রেডেশন অফ ম্যানগ্রোভস পার্টিকুলারলি ইন সুন্দরবন রিজিয়ন, এইটা দেখার পরে আমার যেটা দেখে খুব খারাপ লাগে, আমার মনে হয় আমাদের যে কারিকুলাম ইন জুওলজি, বটানি, এনি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স, আমার মনে হয় কলকাতা বা অন্ততপক্ষে এই কাছাকাছির যে জেলাগুলো আছে, এখানকার প্রত্যেকটি কলেজেরই একটা উদ্দেশ্য রাখা উচিত যে অন্তত একদিন বা দুদিনের জন্য ম্যানগ্রোভ ইকোসিস্টেম জিনিসটা কি সেটা তাদের সিলেক্টেড স্টুডেন্টদেরকে, অন্তত অনার্সের স্টুডেন্ট বা এরকম কাউকে দেখিয়ে আনা যাক। এবং সেই ব্যাপারটা একটুখানি আমাদের প্রমোট করতে পারলে দুটো দিক, এক তো সেন্সিটাইজেশন এন্ড অ্যাওয়ারনেস, সেই পার্টটা তো আছেই,
তার সঙ্গে আমার মনে হয় যে একটু সাস্টেইন বেসিসে ফাইন্যান্সিয়াল বিষয়টাও আমাদের ভাবতে হবে, অর্থাৎ আমাদের ইনস্টিটিউট চালাতে গেলে ফান্ড লাগবে। অতএব সেই ক্ষেত্রে যদি এই ধরনের একটা প্রোগ্রাম প্রমোট করা যায়, আমি পার্টিকুলারলি এখানে রিকোয়েস্ট করব, আমার নিজের সুযোগ হয়েছিল, আমি যে কলেজে অধ্যাপনা করি সেখানকার স্টুডেন্টদের 4টে ব্যাচের স্টুডেন্টদেরকে সেখানে নিয়ে যাওয়ার। তো সব্যসাচীদা আমার সঙ্গে অনেকটাতেই ছিলেন, মহুয়াদিও ব্যাপারটার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অতএব আপনারা যদি এই প্রোগ্রামগুলো একটু রিভাইভ করার কথা ভাবেন, আমি সব্যসাচীদাকেও একটু অনুরোধ করছি যে আপনি যদি একটু আপনার থটস শেয়ার করেন বা 2-1টা সাজেশন এই বিষয়ে দেন। ইনফ্যাক্ট কলকাতার সবারই, মানে কাছাকাছির মধ্যে সমস্ত স্টুডেন্টদেরই তো একবার ম্যানগ্রোভ ইকোসিস্টেম বিষয়টা কি চাক্ষুষ দেখে আসা উচিত, এবং সাগর আইল্যান্ডের থেকে ভালোভাবে কোথাও দেখা যায় বলে আমার মনে হয় না। 100 দীপক দাকে হ্যাঁ বলছি। আচ্ছা, এটা ঠিকই স্যারের এটা শেষ দিকে স্যারের এটাই ইয়ে ছিল যে কিভাবে ম্যানগ্রোভ ইকোট্যুরিজমটাকে সাস্টেইন করা যায়, বোথ ফর দি সাস্টেনেন্স অফ দি ইনস্টিটিউট অ্যাজ ওয়েল অ্যাজ যাতে এর মাধ্যমে ইকো অ্যাওয়ারনেসটা গড়ে তোলা যায়। তো এই প্রসঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমি দীপক দাকে অনুরোধ করব, ওনার অনেক রকম বন্ধু বান্ধব সিনিয়র মানুষজন আছেন, এটা বোর্ড অফ স্টাডিজ এর মাধ্যমে যদি একটু সিলেবাসের মধ্যে, কারিকুলামের মধ্যে আনা যায়, যে অ্যাটলিস্ট এটা আনা যেতেই পারে, তাহলে কিন্তু এটা অনেকটা ইজিয়ার হয়। এটা অটোমেটিক্যালি ইনস্টিটিউশনালাইজ হয়ে যায় ব্যাপারটা, যে এটা যদি আনা যায় কারিকুলামে। এটা সোমনাথের সাথে কথা হয়েছে। হ্যাঁ, তাছাড়া যেটা হচ্ছে যে শুভদীপ দার শ্রীরামপুর কলেজ এবং সোমনাথ বাবুর আমাদের নালন্দা ইউনিভার্সিটি স্টুডেন্টসরাও গেছেন বিভিন্ন সময়। আমাদের এই কাজটা মোটামুটি সাগরে এমন একটা জায়গা যেখানে আপনার সুন্দরবনের সবকটা মাইক্রো হ্যাবিটেটকেই আমরা ওখানে ডেপিক্ট করতে পারছি। সেটা আপনি নিপার হ্যাবিটেট বলুন, এস্টুয়ারাইন হ্যাবিটেট বলুন, ম্যানগ্রোভ মাড ফ্ল্যাটস বলুন, বা আপনার যে অ্যাবসলিউট ম্যানগ্রোভ ফরেস্ট, সে সবগুলোই আমরা ওখানে স্টুডেন্টসদের দেখাতে পারি উইদাউট ডেস্ট্রয়িং দ্য ইকোসিস্টেম। At the same time, যেহেতু মেজরিটি অফ দি ম্যানগ্রোভ ইকোসিস্টেম ইজ টাইগার ইনফেস্টেড, সেই জন্য যেটা অন্যখানে সম্ভব নয়, এমনি নর্মাল সুন্দরবন এরিয়ায় যেখানে আমরা যেতে পারবো না, সেখানে কিন্তু সাগরটা যেহেতু বিয়ন্ড দ্যাট, সাগরে টাইগার নেই, এই কারণে আমরা কিন্তু সাগরের ম্যানগ্রোভ ফরেস্টে ইজিলি আমরা একটা স্টুডেন্টসদের এক্সপোজার দেওয়া যায়। আমরা বহুবার সেটা করেছি। এই জায়গাগুলো আছে, এবং এই যে যেটা বললাম যে অনেকগুলো মাইক্রো হ্যাবিটেট রয়েছে যেগুলো একই সঙ্গে 3 দিনের এক্সপোজারে, এবং আমরা যদি তার সঙ্গে একই সঙ্গে যদি আমরা অ্যাসোসিয়েটেড বকখালি নামখানা এরিয়াকে জুড়ে নিই, জম্মুদ্বীপ থাকে, তাহলে অনেকগুলো জায়গাতেই আমরা করতে পারি। এই ব্যাপারে আমাদের মোস্টলি ইভেন্ট ম্যানেজমেন্টটাও আমাদের লোক রয়েছে, আমাদের অজয় বাবু এটা ডিল করেন, উনি শুভদীপ দা জানেন। তার সঙ্গে আমরা অ্যাডিশনাল বার্ড ওয়াচিং, আদার অ্যাসপেক্টস গুলো করতে পারি, এবং কেমিক্যাল ওশিনোগ্রাফির পার্ট গুলো একটু কিভাবে জল মাপা হয়, কিভাবে এই যে জিনিসগুলো আমরা ইজিলি, যেহেতু আমাদের ইনস্টিটিউট রয়েছে, তাতে নিয়ে এসে মিনিমাম ইয়েগুলো স্টুডেন্টসদের অতি সহজে দেখানো যায় এবং এর থেকে বেনিফিট আনা যায়। আর একই সঙ্গে একটা ইনস্টিটিউশনাল, যে সাগরের একটা বড় অংশ ছিল একটা ল্যাবরেটরি মিউজিয়াম, সেই মিউজিয়ামটাকে আমরা, হ্যাঁ, মিউজিয়ামটাকে রিভাইভ করা অতি সহজেই সম্ভব। পুরনো স্পেসিমেন গুলো আনা যায়, তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন যে বাইক্যাচ বা অন্যান্য জায়গা থেকে ফিশ যে স্টেশন গুলো আছে, ফিশ ল্যান্ডিং স্টেশন গুলো থেকে অনেক জিনিস পাওয়া যেতে পারে। এটাকে রিভাইভ করা যায় অতি সহজেই, এবং একই সঙ্গে ইন্টারপ্রিটেশন সেন্টার হিসেবেও আমাদের ল্যাবরেটরিটা কাজ করতে পারে, যেটা সবচেয়ে সহজে আমরা এই মুহূর্তে রিসার্চ বাদে করতে পারি। এই জায়গাগুলোকে আমাদের করা দরকার। এবং ওই মিউজিয়ামের ক্ষেত্রে আমরা যারা স্পেসিমেন সাপ্লাই করে, এরকম 2-3 জনের সঙ্গে আমাদের কথাও হয়ে রয়েছে, ওরা ইজিলি গিয়ে ওগুলোকে হেল্প করতে পারে। আমরা যদি স্পেসিমেন কালেক্ট করে ওদেরকে দিই, ওরা যেভাবে স্কুল কলেজে স্পেসিমেন সাপ্লাই করে, ওই রকম ভাবে মিউজিয়ামটাকে রিভাইভ করাই যায় অতি সহজে। এবং ওটা হলে ইন্টারপ্রিটেশন সেন্টারের ক্ষেত্রে আমরা যখন ওই ইকো ট্যুরিজম করবো, তখন এটাও একটা পার্ট, যে মিউজিয়াম ভিজিট, সেটাও করা যেতে পারে। থ্যাংক ইউ।
হ্যাঁ, আমার আরেকটা পয়েন্ট ছিল, বলুন। অসুবিধা নেই তো? না 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 না, বলুন বলুন। মানে অনেকগুলো ছিল তার মধ্যে আরেকটা যেটা হচ্ছে, আমরা কি বইয়ের কথা আপনি বললেন, সেটা হচ্ছে স্মৃতি রোমন্থনের কথা, এবং খুবই ভালো। আমি আরেকটু এগিয়ে যেতে বলতে চাইছি, সুন্দরবনের উপরে যদি আমরা একটা এডিটেড বই তৈরি করতে পারি, সুন্দরবনের R&D, তার মধ্যে রিসার্চ পেপার থাকবে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হবে যদি করা যেতে পারে, যে এই পারের সুন্দরবন বলে শুধু পশ্চিমবঙ্গের সুন্দরবন নয়, আমি বাংলাদেশের সুন্দরবনটাকেও ধরে বলছি, ওখান থেকে যদি একজন কাউকে আমরা এডিটর হিসেবে আনতে পারি, আমাদের এখান থেকে একজনকে দুজন এডিটর রইলেন, এটা নিয়ে কিন্তু একটা টোটাল মানে সুন্দরবনের উপরে আমরা একটা এডিটেড ভলিউম আমরা কিন্তু উপহার দিতে পারি। এটা কিন্তু সুন্দরবনের উপর এরকম মানে হচ্ছে রিসার্চ করে এরকম এডিটেড ভলিউম নেই। আর এটা হচ্ছে একটা ট্রিবিউট টু স্যার, এটা বলা যেতে পারে, টাইটেল হতে পারে সুন্দরবনস এ ব্লু ইকোনমি পার্সপেক্টিভ, এ ট্রিবিউট টু প্রফেসর অমলেশ চৌধুরী। তাতে কি হবে, অমলেশ বাবুর এটা প্রেজেন্সটা মানে গোটা গোটা সুন্দরবন জুড়ে হবে, শুধু পশ্চিমবঙ্গের সুন্দরবন নয়, গোটা সুন্দরবন জুড়ে এদিক ওদিক এপার ওপার মিলিয়ে হবে। এবং ওখান থেকে যদি একজন কোনো এডিটরকে নেওয়া যায়, তাতে আমাদের পেনিট্রেশনটাও ভালো হবে, বইয়ের সেল ভালো হবে, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ওইখান থেকেও আমরা প্রচুর পেপার আনতে পারবো, রিসার্চ পেপার আসবে আমাদের এখানে পাবলিকেশনের জন্য। তো এটা যদি একটা যৌথ উদ্যোগে, মানে ওখানটা একজন দুজন, আমাদের এখানে একজন দুজন মিলে যদি এডিট করে, এবং এর জন্য এডিটর মানে পাবলিশারের কোনো চিন্তা নেই, পাবলিশার আমি ব্যবস্থা করে দিতে পারি, এবং দে আর ভেরি গুড, স্প্রিঙ্গার নেচার উইল বি ভেরি মাচ ইন্টারেস্টেড টু ডু ইট। তো ওরা নেবে, ওরা এই বইটা পাবলিশ করবে, এডিটেড বাই আমাদের এখানকার দুজন সুষমা দেবীর, ওদিকে আপনি কাউকে যদি নেন তাহলে জিনিসটা সাংঘাতিক হবে, এবং দিস উইল বি কমপ্লিটলি রিসার্চ R&D। থ্যাংক ইউ স্যার। ডক্টর দুবে কিছু বলবে? সৌরভ দুবে, হ্যাঁ স্যার বলো। আচ্ছা, আমি তো মানে সবচেয়ে ছোট এই গ্রুপের, তো যদি কিছু ভুল বলি একটু শুধরে দেবেন। ওগুলো আগে থেকে শুধরে দেওয়া আছে, আগে থেকে ক্ষমা করা আছে, বলো। ভালো ভালো আইডিয়া আসছে, সব্য স্যার বললেন বা প্রণদীপ স্যারও বললেন, মানে মানে মেনলি এই নলেজ প্রোডাক্ট তৈরির বিষয়টা, কিন্তু মানে আমাদের তো একটা তো আমাদের এইমস এন্ড অবজেক্টিভস বাই লতে আছে, যেটা অফিসিয়াল লাগবে, কিন্তু আমরা যদি আমাদের এই ভিশন মিশন অবজেক্টিভ বা একটা মানে এইগুলোকে দিয়ে একটা সুন্দর একটা 2 পেজের মধ্যে একটা যদি নলেজ ডকুমেন্ট আমরা বানাতে পারি ছোট, এবং সেটাকেই যদি আমরা সার্কুলেট করি যে আমরা কি সার্ভিস দিই, আমাদের রিসার্চ অবজেক্টিভ কি, আমাদের মানে কে কোলাবোরেশন আছে, বা আমাদের স্ট্রেংথ কি, এমন করে একটা মানে একটা তো লিফলেট বা কোনো ডকুমেন্ট আমরা বানাতে পারি ইমিডিয়েটলি। ধরা যাক কেউ আমাকে বললো যে তোমার এনজিওর সঙ্গে আমি কাজ করব, তোমাদের কি মানে পোর্টফোলিও আছে, so that I can immediately send them the document with our website link। তো এইরকম কিন্তু একটা মানে একটা ছোট স্টেপ ভাবা যেতে পারে। আর ওই কলেজের এক্সকারশনের কথাটা যেমন সব্য স্যার বললেন, আর একটাও এখন হয়েছে, এখন ম্যাক্সিমাম কলেজগুলোতে তো পোস্ট গ্রাজুয়েট খুলে দিয়েছে, মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, জুলজি, বোটানি। তো অনেক সময় ওরা এখন একটা রিসার্চ প্রজেক্ট করে, তো সেগুলো কি করে বিভিন্ন ফ্যাকাল্টিরা তারা মানে যারা ফিল্ডে কাজ করে, এরকম অনেকেরই সঙ্গে অনেক কলেজ অ্যাড করে দেয়, বা কোনো কোনো কলেজও ফিল্ডে কাজ করার মানে লোক খোঁজে। তো আমরা সেই অপরচুনিটি গুলোকেও কিন্তু এখন গ্র্যাব করতে পারি, যেহেতু স্যারের অনেক ছাত্র নানান কলেজে ছড়িয়ে আছে। তো এইরকম যদি আমরা একটা মানে আমরা কি করি বা এই ধরনের লিফলেট বানিয়ে মানে অবজেক্টিভ ওয়াইজ, এখন তো 3টে সেন্টেন্সের মধ্যেই মোস্ট পাওয়ারফুল ওয়ার্ড দিয়ে কিন্তু মানে আমাদের অবজেক্টিভ লেখাই যায়। যেমন করে এখন সমস্ত ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সব বানায় যে একটা ঝকঝকে তকতকে একটা পিডিএফ উইথ মোস্ট পাওয়ারফুল ওয়ার্ডস, এইরকম করে একটা বানিয়ে যদি আমরা সার্কুলেট করি, তাহলে মনে হয় আমাদের একটা রিচ বাড়বে আস্তে আস্তে। মানে এইগুলো আমাদের একটা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আনতে হবে, যে আমরা কামিং 1 বছরে কোথায় পৌঁছাবো বা কি কি করব, এইরকম একটা কিন্তু আমাদের মনে হয় এখন একটা ভাবার সময় এসেছে। খুব ভালো প্রস্তাব এটা। খুবই ভালো প্রশ্ন। আমি একটু অ্যাড করি। খুবই ভালো প্রশ্ন। স্যার, ডক্টর মুখোপাধ্যায় যে প্রপোজালটা দিয়েছেন, সৌরভ দুবে, ডক্টর সৌরভ দুবে, তোমাকে বলতে বললাম আমি, মূল কারণটা হচ্ছে 50% ম্যানুস্ক্রিপ্ট তোমার কাছে আছে,
আর বাকি 50% কোলাবোরেশন বাংলাদেশ থেকে করতে পারার হ্যাঁ, কম্পিটেন্ট আর পারসন একটা কথা তুমি। বলি, মানে লাস্টের দিকে আমি জানি না, হয়তো অনেকেই জানেন যে আমি মানে স্যার একটা প্রজেক্টে, মানে আমাদের একটা প্রজেক্টে স্যার ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ছিল। আমি তখন ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করছি, ইলিশ কনজারভেশন নিয়ে ইন্ডিয়া বাংলাদেশ। তো স্যার ব্যাংকক গেছিলেন একবার, নেপাল গেছিলেন, কিন্তু বাংলাদেশ তো তখন হয়ে ওঠেনি। কিন্তু বাংলাদেশে প্রচুর প্রফেসর যারা স্যারকে চিনে এবং সেই দেখা মাত্র পাগলের মতন দৌড়ে আসে। এখনো আমি গেলে মানে বলে তুমি স্যারের এবং সঙ্গে সেই কথা সমস্ত মানুষদের সঙ্গে কন্ট্যাক্ট তোমার এখনো খুব লাইভ কন্ট্যাক্ট এখনো আছে। আমার। তো ইভেন ইফ ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশেরও সেই ব্যাপারটা আছে। তো উই ক্যান মেক আ প্ল্যাটফর্ম অবভিয়াসলি। এবং ডক্টর মুখোপাধ্যায় যখন বলেছেন যে পাবলিকেশনটা কোনো ম্যাটার হবে না, সেটার দায়িত্ব যদি তুমি পেয়ে যাও, প্লাস Exactly, মানে তোমার একটা নিজস্ব senior সুন্দরবনের educated উপরে অনেকটা লেখা আছে, আর তার সঙ্গে যদি একটু এনরিচমেন্ট করে তাহলে স্প্রিঙ্গার নেচারকে যদি পাবলিকেশন ব্যাপারটা করা যায়, এবং আমরা এটাকে কিছু open ইনভাইটেড, রাখতে পারি, মানে স্টুডেন্ট যারা ছড়িয়ে আছে তারাও তাদের লেখা কন্ট্রিবিউট করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা বা আরো কিছু তুমি ইনভাইটেড সাবজেক্টই হবে। অথারও কালেক্ট করে নাও না, অসুবিধা নেই তো কিছু। হ্যাঁ, এটা যারা এটা খুব সুন্দরবনে ভালো কাজ হবে। করছে, সোশ্যাল এবং খুব ভালো। সায়েন্স যেমন আমি স্পেয়ারে কদিন যারা আগেই ওই সুন্দরবনে কাজ আমার কাছে করছে। সমস্ত স্যারের জিনিসপত্রগুলো আমি সব ওই মাঝে মধ্যে আগে সব জেরক্স ফেরক্স করে রেখে দিয়েছিলাম। কদিন আগেই বাড়িতে খুঁজছিলাম, দেখলাম ওই সব্যসাচী স্যারের কিছু পেপার পেলাম। হ্যাঁ, তো এরকম অনেকেরই মানে যে কাজগুলো আছে সেগুলোকে নিয়ে একটা লেখা মানে সবাই কন্ট্রিবিউট করতেই পারে। এবং এই ব্যাপারে তোমাকে ডক্টর আইচ অনেক হেল্প করতে পারবেন। হ্যাঁ, ওনারও ইয়ে আছে। আপনি আর একটা team বাংলাদেশের করুন। সঙ্গে লিয়াজোটা তুমি বানাতে পারবে। এটা খুব ভালো প্রস্তাব। আর তুমি সুন্দরবন রূপে যে লেখা একটা পাবলিকেশনের কথা ভাবছিলে, যেটা ম্যানুস্ক্রিপ্ট আমাকে দিয়েছো, আমি এখনো কিছু করে উঠতে পারিনি, সেটাকে ইনকর্পোরেট করে দিতে পারি। আচ্ছা, আমি একটা কথা বলছি in addition to this, ডক্টর মুখোপাধ্যায় যেটা বললেন আর সৌরভ যেটা ফিডব্যাক, সেটা হচ্ছে যে এরকম একটা পাবলিকেশন করতে গেলে আমাদের কাছে এক্সিস্টিং যা লেখা আছে, আই মিন ইফ ইট ইজ এ রিসার্চ পাবলিকেশন, যে ধরনের পাবলিকেশন কথা বলছেন ডক্টর মুখোপাধ্যায়, তাতে থিম এরিয়া ঠিক করে, এডিটোরিয়াল বোর্ড এন্ড থিম এরিয়া ঠিক করে আমাদের রিসেন্ট, মানে শুধু আমাদের জন্য এই পাবলিকেশনটার জন্য কিছু একটা সময় দিয়ে এটা লেখা ইনভাইট করতে পারলে ভালো হয়। আর যদি আমাদের এই ধরনের, তো এটা তো নোবেল করতে হবে, মানে এই প্রথমবার আসছে লেখাটা, অন্য কোথাও পাবলিশড হয়নি, হয়তো অন্য রকম ভাবে আসছে, কিন্তু নোবেল করতে হবে লেখাটাকে। সো থিম এরিয়া গুলো আমি ভাগ করে নিলাম, থিম এরিয়া গুলো ভাগ করে নিয়ে সেটা অ্যাকোয়াকালচারই করি, ম্যাংগ্রোভ রেস্টোরেশনে করি, ম্যাংগ্রোভ ইকোলজি করি, ম্যাংগ্রোভ বায়োডাইভার্সিটি করি, মে অলসো বি এগ্রিকালচার, অ্যাগ্রো ইকোলজিও করতে পারি, স্পেশালি এখন তো স্যালাইন ইয়েতে চলছে, স্যালাইন ইন্ট্রুশনের সমস্যা আসছে, এরকম নানা বিষয়ের উপর, ক্লাইমেট চেঞ্জের উপর যা যা উইথ রেসপেক্ট টু সুন্দরবন, সেইটা করে আমি যদি ফ্লোট করি এন্ড থ্রু আওয়ার ওয়েবসাইট এন্ড আদার মিডিয়াম, তাহলে আমার মনে হয় ইন্টারন্যাশনালি এন্ড ন্যাশনালি যত স্যারের স্কলার আছে এবং অন্যান্য স্কলাররা আছেন, এটা একটা এনরিচড পাবলিকেশন হয়ে যেতে পারে, স্পেশালি স্প্রিঙ্গার যদি এটা পাবলিশ করে, it will be a fantastic one, এবং produced by of course SDM Barai. তো এটা খুব একটা বড় কাজ হবে, খুবই বড় কাজ হবে ইনফ্যাক্ট। এটা থেকে ভিজিবিলিটি, আমাদের একটা অর্গানাইজেশনের ভিজিবিলিটি হিউজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে ইনফ্যাক্ট স্যার আপনি বোধহয় ওই স্যার এবং এবি চৌধুরীর ম্যাংগ্রোভের ওই যে পাবলিকেশনটা ওনারা করেছিলেন আইইউসিএন এর পক্ষ থেকে, আইইউসিএন করেছিল কি ওটা? হ্যাঁ, স্যার এবং এবি চৌধুরী, এবং ওটা একটা প্রামাণ্য বই হিসাবে কিন্তু রয়ে আছে ম্যাংগ্রোভের, মানে ওই স্কেলের ওই রকম যাবতীয় ইনফরমেশন নিয়ে। ওই বইটার বইটা আমার হাতেই আছে, ওই বইটা আমার কাছে একটা কপি আছে। আপনাদেরকে ভিডিওটা জাস্ট একটু, বইটা খুব প্রামাণ্য বই সত্যি, এটা আমি মানে অনেক কষ্টে মানে সেভ করে একটা কপি ফুল জেরক্স করে রেখে গেছিলাম। হ্যাঁ, ওটা আমার কাছেও একটা কপি ছিল প্রথমে থেকে। একটা কপি আছে বলতে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা কপি আছে ওটার, এবং হার্ড কপি আছে অ্যাকচুয়ালি আমার কাছে একটা। এটা সফট কপি নেই অ্যাকচুয়ালি, স্যার ব্যাংকক থেকে একটাই নিয়ে এসেছিলেন। না, সফট কপি ছিল না, এটা হার্ড কপি ছিল তখন। এটা হার্ড কপি ছিল, স্যারের ঘরে হার্ড কপিটা নেই। আচ্ছা আচ্ছা, খুঁজে পাওয়া যায়নি।
আচ্ছা, অ্যাডিশনালি আমি আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই যদি আলোচনা একটু আসে, কারণ এই ব্রশিওর এবং অনেক কিছু নিয়ে কথা আমরা এগোনোর কথা ভাবছি। আমরা তার আগে যদি একটু ওয়েবসাইটটা ফাইনালাইজ করে নিই, একটা সময় করে একটা কমিটি করে, তা আবার আমি একটু তুলে দিলাম হ্যান্ড আচ্ছা ওভার স্যার, করে। কালকে কি দেখা যাবে দীপক স্যার? কালকে কোনো হ্যাঁ। একটা সময় করে, কালকে কোনো একটা সময় করে অমিতাভদাকে দিয়ে, কেন ওনাকেও তো সেই ওনার বন্ধুকে বলতে হবে না, তারও একটা টাইমের বিষয় আছে। ফলে হ্যাঁ, সবার আমি time- একটু ওর সঙ্গে কথা বলে নি, ওর সারাক্ষণ ইন্টারন্যাশনালি যুক্ত থাকে নানা জায়গায়। হ্যাঁ, আমি ওর সঙ্গে ওর টাইমটাই পাইনি, কিন্তু আমি তার আগে আমাদের কজনের একটা ওই আর কি ডুডল বলে একটা জিনিস এখন থেকেই হয়েছে। ওই ডুডলের মধ্যে সবাই সবাইকে ডেটটা টাইম পাওয়া দিয়ে যাবে, দেয়, হ্যাঁ হ্যাঁ, একটা মাঝখানের সময় কমন ডুডল ডেটে ফিক্স চলে করে আসবে। ইমেল কে করে দেয়। তো এরকম একটা যদি আমরা করে দিই ডুডল আমাদের গ্রুপকে, তাহলে আমরা একটা ডেট পেতে পারি, এবং সেখানে ওকেও পাঠিয়ে দিলাম একটা ডুডল। তো ওর টাইমে চলে এলো, এন্ড দেন উই ক্যান হ্যান্ড ওভার দিস। তবে কালকে না করে হলে ফেলো ভালো, তাহলে ডুডুল দিয়ে। তবে হ্যাঁ, কালকে হ্যাঁ, সুপার হ্যালো। সানডে। হ্যাঁ, হ্যাঁ, না আমরা আরেকটা যে কোনো দিন, আসলে সারাক্ষণ তো এই অনলাইন গুলো চলছে আমি না সন্ধ্যাবেলায় জেনারেলি। করতে হবে। কালকে এটা হবে না গো আমার। আর সৌরভ, কালকে আচ্ছা, তুমি কালকে- বিয়ে থাকো, কালকে তোমার বাদ তো আবার দিন, এই ওই ইংরেজি করলে না, সুবিধা হ্যাঁ, হবে। কালকে হয়তো হবে না মনে হচ্ছে। কালকে আবার আমি পুজো কমিটির মিটিং আছে। আচ্ছা আচ্ছা, সবই না করতে কালকে হয় আমি এখানে। একটু ওর খোঁজ, ওর ইয়েটা নিয়ে আমি জানিয়ে দিচ্ছি, সে অনুযায়ী আপনারা যদি থাকেন দেন উই ক্যান হ্যান্ডেল ইট। 13 তারিখে formalityটা বাদ রেখো, cover হ্যাঁ করবো। 13 তারিখে আমার একটা মিটিং আছে। ওকে ওকে, ঠিক আছে। আরো মিটিং আসবে দীপক যাবে, দা। কিন্তু তার মধ্যে সময় পার করে নেবো ডুডুল দিয়ে, আচ্ছা অসুবিধা হবে না। দীপক দা, হ্যাঁ, আমরা কি আজকে এক্সিকিউটিভ কমিটির ব্যাপারে কোনো কথা হ্যাঁ ওগুলো বলবো প্লেস নাকি করে পরের দাও, মিটিংয়ে প্লেস করবো? করে দাও, ওটা হ্যাঁ দেখিয়ে দাও, কাল ফেলে দেখিয়ে রেখে দাও। লাভ নেই, প্লেস করে দাও, তাহলে প্লেস আমি করে দাও। 9টা বাজতে গেল, আর দেখিয়ে না এবার কনক্লুড করতে হবে আমরা। আরএনডিটাও দেখিয়ে দাও। হ্যাঁ দুটোই এই দেখিয়ে দাও। 15 দেখা যাচ্ছে, হ্যাঁ, হুম, দেখা যাচ্ছে। এই 15 জনের নাম আমরা আগেই ডিসকাস করলাম আজকে, যে গভর্নিং বডি যারা। এর বাইরে আমাদের একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজারি কমিটি আছে, এতে ডক্টর চন্দ্রশেখর চক্রবর্তী, উনি ফরমার ভিসি ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ অ্যান্ড অ্যানিমাল ইউনিভার্সিটি, ডক্টর অশোক সান্যাল, ফরমার চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড, ডক্টর সোমনাথ বন্দ্যোপাধ্যায়, প্রফেসর নালন্দা ইউনিভার্সিটি, ওনাকে কনভেনার করা হয়েছে, ডক্টর সমীরঞ্জন ঘোষ, অ্যাসোসিয়েট প্রফেসর, হাওয়ার্ড ইউনিভার্সিটি, ওয়াশিংটন ডিসি, ডক্টর শুভ্রবিকাশ ভট্টাচার্য, উনি আমাদের অনেক দিনের সঙ্গে যুক্ত, আমাদের অ্যাকোয়াকালচারাল স্পেশালিস্ট, ডক্টর সবুজ চৌধুরী, উনি লাইব্রেরি সায়েন্সে কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে আছেন, ডক্টর নীরা সেন সরকার, উনিও ম্যানগ্রোভ বটানির পার্টে অনেক ভেটারেন, উনি কল্যাণী ইউনিভার্সিটির প্রফেসর আছেন, মিস্টার অলোকেশ প্রধান, উনিও অ্যাকোয়াকালচারাল লাইনের সঙ্গে যুক্ত আছে, আমাদের সঙ্গে যুক্ত অনেকদিন ধরে, ডক্টর সৌরভ পাল, যার কথা একটু আগে আলোচনা হয়েছে। তো এইরকম 9 জনের নাম রয়েছে, সঙ্গে সব্যসাচী, সঞ্জিত এবং মহুয়া, তিনজনকে বলছি, সব্যসাচী, সঞ্জিত, মহুয়া। পরবর্তীকালে ইনক্লুড হতেও পারে। হ্যাঁ না না, আমি বলছি কি এই প্রত্যেকের নামে যেগুলো এইটা বললে তাহলে তাদের place অ্যাফিলিয়েশন গুলো করানো অ্যাড যদি করো, এটা এখানে ইয়ে নেই, হয়, এটা মানে অসুবিধা হ্যাঁ, হবে করে আমাদের। দেবো। আপত্তি না থাকে তাহলে বোধহয় এ করা নিয়ে নেওয়া যেতে পারে। এবারে যেটা proposal আমার আমি এখানে না থাকে, বলে দিচ্ছি। না আপত্তির তো প্রশ্ন নেই। আর একটা প্রস্তাব আছে এখানে, সেটা হচ্ছে হ্যাঁ। এতক্ষণ যেগুলো শুনছিলাম আমার সবচেয়ে ভালো লাগলো হচ্ছে রণদীপদার প্রস্তাব, যে একটা এডিটেড ভলিউম যদি বার করা যায়, দ্যাট উড বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস ফর SDMBRI, এবং স্যারকে একটা সঠিক সম্মান জানানো হবে, এবং খুব মানে একটা ইম্পর্টেন্ট স্টেপ হবে। সেই কারণে আমি ভাবছি যে এটা একটা বিরাট বড় জিনিস, এবং সেই ব্যাপারে যদি ওনার গাইডেন্স পাওয়া যায় এই কমিটির মধ্যে, তাহলে দ্যাট উড বি আ ফ্যান্টাস্টিক থিং। যদি ওনার আপত্তি না থাকে, আই উড লাইক হিম টু সর্ট অফ লিড দিস কমিটি এট দিস পয়েন্ট। আমি অবশ্যই কনভিন করব, আই উইল হেল্প হিম আউট ইন এভরি পসিবল ওয়ে টু এনশিওর দ্যাট থিংস আর মুভিং ইন সাম ডিরেকশন। That's a great অবশ্যই idea. অবশ্যই, হ্যাঁ। না এখানে আমি আছি, মানে এটা কি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের অ্যাডভাইসারিতে, নাকি আমরা এই বইটার ব্যাপারে পাবলিকেশন একটা বইটার আলাদা সেল ব্যাপারে। তৈরি করব? বইটার আলাদা সেল ব্যাপারে। তৈরি কেননা- করব একটা।
একটা সেপারেট সেল ডক্টর মুখোপাধ্যায়, সোমনাথ বাবু, হ্যাঁ, পাবলিকেশন কি আলাদা একটা সেল করা? আমার তো মনে হয় একটা আলাদা সেল আমার করা দরকার। মনে হয় না যে এগুলো তো 1 বছরের জন্যই তৈরি হচ্ছে, এবং 1 বছরের যদি একটা টাইম ফ্রেম নিয়ে চলি আমরা, তাহলে দ্যাট ইটসেলফ শুড বি ভেরি ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এটার মধ্যে অবশ্যই একটা সেল হতেই পারে, কিন্তু খুব বেশি জিনিসের দিকে একসাথে ফোকাস করাটাও কতখানি উপযুক্ত হবে আমি জানি না। একটা জিনিসকে যদি আমরা প্রায়োরিটাইজ করি, ভালো কাজ বেরোতে পারবে। কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজারি কমিটিতে আর কি কি করব, আর কি কি করা যায়, সেটা হয়তো খানিকটা আলোচনাও করে আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে পারি। কিন্তু প্রায়োরিটিতে যদি এটাকে রাখি, তাহলে দিস ইজ গোয়িং টু কনজিউম আ লট অফ টাইম এন্ড এনার্জি। তাহলে ডক্টর রণদীপ মুখোপাধ্যায় কি এখানে ইনক্লুড করে নেবো নাকি? আমি ভাবছিলাম তো দ্যাট ইজ মাই সাজেশন। হ্যাঁ, ভেরি গুড। মোহা এটা অ্যাড করো, ওটা যোগ করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে বইটার ব্যাপারটা আমরা সিরিয়াসলি এগোতে পারি। হ্যাঁ, এডিটেড ভলিউমটার ব্যাপার নিশ্চয়ই, একটা নিশ্চয়ই, একটা চিন্তা ভাবনা তো শুরু করতে পারি, দেখা যাক কি হয়, হুম। কোথায় রাইট। এখানে একটা প্রপোজাল আছে আমাদেরই সহপাঠী মেরিন সায়েন্সের এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের সায়েন্টিস্ট ডি হিসেবে রয়েছেন অভিজিৎ পাঠক। ওনাকেও আমরা এখানে এই রিসার্চ ডেভেলপমেন্ট কমিটিতে, আমার এটা একটা প্রপোজাল, এটা আজকেই করতে হবে, ভেবে দেখা যেতে পারে। তাহলে ওই দিক দিয়ে গভর্নমেন্ট লেভেলেও কিছুটা সাহায্য হতে পারে, বা ওনার এক্সপার্টাইজও কাজে লাগানো যেতে পারে। উনি এটা খুব ভালো প্রস্তাব। এটা দিল্লিতে উনি সিপিসিবি হেডকোয়ার্টারে আছেন এবং এই মুহূর্তে অত্যন্ত সিনিয়র পজিশনে আছে, সিনিয়র পজিশন সায়েন্টিস্ট হিসেবে হ্যাঁ, রয়েছে। এবং টেকনিক্যালি ও কেমিক্যাল ওশনোগ্রাফিতেও খুব ভালো। তাহলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজারি কমিটির মধ্যে ডক্টর অভিজিৎ পাঠক ইনক্লুডেড হলো। আর রণদীপ দুটো কাজ, একটা কাজ করতে হবে আমাকে, যে আমাদের সেটা হচ্ছে চন্দ্রশেখর বাবু এবং ডক্টর অশোক সান্যাল, এদের তো বলা হয়নি এখনো, বলিনি এদের, তাহলে এদের সঙ্গে কথা বলে এদের কনসেন্ট একটা নিয়ে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। এটা না কেউ বলবে তারপরে না, রণদীপ দা, আমরা উই ক্যান হ্যাভ আ বয়স সেপারেট হয়েছে, এই মিটিং। একটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তারপরে রণদীপ দা অনুমতি নিয়ে উই ক্যান হ্যাভ আ সেপারেট মিটিং অফ দিস কমিটি। সেপারেট মিটিং, রাইট। আচ্ছা, এদের সবার যদি ডক্টর মুখোপাধ্যায়কে ইমেইলগুলো পাওয়া কনভেনার যেত করা তাহলে হলো খুব এখানে। ভালো হতো। কোনো জায়গায় কি আমাদের কেউ কালেক্ট করছে সমস্ত ইমেইল গুলো? একটা গ্রুপ ইমেল বানিয়ে নেওয়া দরকার। একটা গ্রুপ ইমেল যদি বানানো যায় সবচেয়ে ভালো হয়, তাহলে অনেক জিনিসই এক্সচেঞ্জ করা যায়, আইডিয়াস। আর সব্যসাচী, ডক্টর অভিজিৎ পাঠকের ডিটেল কন্ট্যাক্টটা আমি আপনাকে কালকে দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো। বা মহুয়ার মেল থেকেও যেতে পারে, আমার মেল থেকেও যেতে পারে। আমি ওদের একটা ফর্মাল ইনভিটেশন তো দিতে হবে, ইনক্লুশন গুলো। ঠিক আছে, ওকে ওকে। এই ডিটেলস গুলো আমার কালকে একটু জানিয়ে দাও তাহলে। এরপরে রয়েছেন এক্সিকিউটিভ কমিটি, তাতে রয়েছেন মিস্টার অজয় ভট্টাচার্য কনভেনার, ডক্টর সব্যসাচী মজুমদার, মিসেস লতা টিকাদার, মিস্টার সৌমিত্র চক্রবর্তী, ডক্টর দীপঙ্কর ব্যানার্জি, ডক্টর শুভদীপ সরকার, ডক্টর হাফিজুল হক, ডক্টর সৌরভ পাল, মিসেস মাধুরী চৌধুরী অ্যান্ড গভর্নিং বডি। এখানে সেটা কিভাবে কতজন থাকবে গভর্নিং বডি বা কি, সেটা ঠিক করে পরে গভর্নিং বডি তো ওভারঅল সবকিছুই দেখছে, তাই এখানে নাম দেওয়ার কি দরকার আছে? আমার মনে হয় না নাম দেওয়ার দরকার আছে, তার কারণ যে গভর্নিং বডি রিপ্রেজেন্টেটিভ সব্যসাচী তো থাকছে, সৌমিত্র বাবু থাকছে, সৌমিত্র আছে, সেই জন্য মনে হয় শুভদীপ সরকার আছে। আর জিবিকে আলাদা রাখার দরকার নেই। আউটকাম জিবি তো আলটিমেটলি এক্সিকিউট করবে, কিন্তু রেজলিউশন আসুক না, তাহলে জিবিকে আলাদা রাখার দরকার আছে বলে আমার মনে হয় না। স্যার একটা কথা একটু জিজ্ঞেস করছি, ফার্স্ট অফ অল আরেকবার একটু পয়েন্ট আউট করে দিচ্ছি, আমার নামের স্পেলিংটা একটু ঠিক করতে হবে, এখানে বোথ নেম এন্ড সারনেম দুটোই একটু ঠিক করতে হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমাকে একটু কাইন্ডলি বলবেন, যেহেতু আমি আজকে নতুন মেম্বার হিসেবে কথা বলছি বা কাজ করছি আজকে থেকে, একটু বলবেন এই এক্সিকিউটিভ কমিটিটা এক্স্যাক্টলি কি করবে, মানে হোয়াট উই আর সাপোজ টু ডু। শোনো, আমি বলি, একটা সোসাইটি অ্যাক্টের মধ্যে আমাদের যে মেমোরেন্ডামটা আছে তার মধ্যে একটা এক্সিকিউটিভ কমিটির একটা বিশাল লিস্ট আছে, কিন্তু তার রোল সম্বন্ধে কিছু বলা নেই,
যে কোনো অর্গানাইজেশনে একাধিক কমিটি থাকতে পারে। এই কমিটিগুলো কাজই হচ্ছে কি মূলত অ্যাডভাইসারি কাজ, এবং তার এক্সিকিউশন ক্যাপাসিটি দেওয়া আছে জিবির হাতে। মানে সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে যে অ্যাডভাইসগুলো আসে, এখানে কিছু মিটিং হবে, তার থেকে কিছু প্রপোজাল আসবে, সেই প্রপোজালগুলোকে এবারে যতটা সম্ভব কাজ করার জন্য, এমন নিশ্চয়ই প্রপোজাল নয় যেটা কাজে লাগবে না, কিন্তু সেই সমস্ত প্রপোজালগুলোকে কাজের রূপায়ণ কিভাবে করা যেতে পারে এই সমস্তগুলো আলোচনা হবে। জিবি যে বডিটা থাকলো, জিবিকে সুপ্রিম বডি হিসেবে রাখা আছে, কিন্তু জিবির এই 15 জন বা 16 জন যাই মেম্বার থাকুক না কেন, সবকিছু তো একসঙ্গে চিন্তা ভাবনা করার মতো অবস্থায় জিবি নাও থাকতে পারে। এই জন্য ডিফারেন্ট বডি থেকে, এই সমস্ত কমিটি থেকে এইগুলো যদি আসে তাহলে একটা কংক্রিট শেপে আসবে, and that will be easier for execution. যে কোনো সোসাইটির মেমোরেন্ডামে এইটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে। Okay, sir. I understood. Okay, thank you, sir. এখানে আর আমার আগের নামের দিনে বানানটা একটা একটু ভুল প্রপোজাল আছে, ছিল, চক্র আগের দিন CHAKRA হবে, চক্রবর্তী। আচ্ছা, ওগুলো নামগুলো সবাই ঠিক করে এটাই আমি আগেরটাতে দেখলাম ঠিক আছে, এটাতে দেখলাম এটাতে আবার ঠিক নেই, এগুলো একটু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, CHAKRA, তাই তো? হ্যাঁ, KRA KRA BORTY। মোয়া এগুলো নোট করো, এগুলোর জন্য ভুলভাল না হ্যাঁ, হ্যাঁ। থাকে। আর শুভদীপে বানান কি গন্ডগোল আছে এখানে? শুভদেব সরকার, SRKER। ঠিক আছে, না, নিচের থেকে নামে কোনো বানান স্পেলিং মিস্টেক নেই তো? না না না, হ্যাঁ, নামে স্যার একটুখানি ওই যেটা সভ্যতা এক্ষুনি দেখালেন, ওই এক্সিকিউটিভ বডিতে একটু মনে হচ্ছে ওটা নামটা একটু ঠিক স্পেলিং করা দরকার। ওই SUBHO, হ্যাঁ, SUBHA DWP, আচ্ছা, SUBHA তারপরে DWB তো, হ্যাঁ হ্যাঁ DWP তো। বেটার হ্যাঁ, সবাই না ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে নামটা একবার করে পাঠিয়ে হ্যাঁ, দাও, একটু পাঠিয়ে দিলে ভালো হয় আর কি। সবাই সেটাই বেটার। তাহলে গন্ডগোল হবে হ্যাঁ, না। আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এই আচ্ছা, হোয়াটসঅ্যাপ আচ্ছা। আচ্ছা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কোনটা? মানে আমি ঠিক জানি না, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সম্ভবত আমি মেম্বার না, এটা নেই, এটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন তৈরি হয়নি, গভর্নিং বডি বা এটা এইভাবে তৈরি হয়নি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কি বলি, এটা আমরা ওয়ার্ড কপি সবাইকে মেল করে দিই, তারপরে সেখান থেকে ফিডব্যাক গুলো এলে আমরা ঠিক মতো করে নিতে পারবো। ঠিক আছে। না, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে তো, ওখানে তাতে অ্যাড আমি নেই। করা নেই। হ্যাঁ, আছো, তুমি আছো, ওটা এখনো চালু হয়নি, ও চলো, জাস্ট অ্যাড করা হয়েছিল। তাহলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইসারি কমিটিতে ডক্টর সোমনাথ বন্দ্যোপাধ্যায় কনভেনার রাখা ছিল আমাদের অরিজিনাল প্রপোজালে, সেখানে ডক্টর রণদীপ মুখোপাধ্যায় এলেন, তাই তো? হ্যাঁ, কনভেনার হিসেবে। না না, কনভেনার না না, কনভেনারটা একই রয়েছে, তার সঙ্গে রণধীরদার নামটাকে অ্যাড করা ইনক্লুশন হলো, এটা আচ্ছা ঠিক আছে, ইনক্লুশন, রাইট। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরেকটা ব্যাপার রয়েছে, এবং অভিজিৎ সেদিন- পাঠক। অভিজিৎ পাঠক, হ্যাঁ। সেই দিন অমিতাভ আমাদের বলেছিলেন, সেটা কোয়াইট কারেক্ট, যে আমাদের কিছু রয়েছে যারা স্যারের ওয়েল উইশার এবং একই সঙ্গে স্যারের পুরনো ছাত্র, যেরকম সচিদা, এরকম 3-4 জন রয়ে গেছেন। এটা এদেরকে কি ওই অ্যাডভাইজারি বডি হিসেবে কিছু অ্যাডভাইজার হিসেবে রাখা যায়? অর্নামেন্টাল জাস্ট একটা। স্যারের ছাত্রদের কথা ভেবেই আমি চন্দ্রশেখর বাবু, অশোক সান্যাল, ডক্টর আচ্ছা, ওটা কমন অ্যামালগামেটেড হয়েছে, মানে ওই রিসার্চ এন্ড একসঙ্গে, ঠিক। আর সচিদার কথাটা হচ্ছে, সচিদার সঙ্গে কথা বলেছিলাম, ও বললো যে আমার তো এত দূর থেকে আমি কি কন্ট্রিবিউট করব, বয়সও হয়েছে, আর আমি ইমেল টিমেল সাবি নই, এই কথাগুলো আলোচনা হয়েছে কিন্তু। তাহলে ঠিকই আছে, তাহলে অ্যাবসলিউটলি অলরাইট, নো প্রবলেম। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট আলোচনা দরকার, যেটা এর আগের দিন আমরা একটুখানি আলোচনা করেছিলাম, যে কোনো সোসাইটি বা অ্যাসোসিয়েশনে সেখানে একটা মেম্বারশিপ থাকে, কিন্তু আমাদের স্যারের তৈরি করে যাওয়া এই সোসাইটির মধ্যে মেমোরেন্ডামের মধ্যে মেম্বারশিপ কথাটা উল্লেখ আছে, এবং ডিফারেন্ট টাইপস অফ মেম্বারসের কথা উল্লেখ আছে, যেমন লাইভ মেম্বার, রেগুলার মেম্বার, প্যাট্রন ইত্যাদি। আমি এগুলো মহুয়াকে লিখে পাঠিয়েছিলাম একটা সময়, কিন্তু আমরা মেম্বারশিপ কিছুই আমরা ফিক্স করিনি, সে সম্বন্ধে কিছু ভাবনা চিন্তা একটা করা দরকার, কারণ মেম্বারশিপ যদি থাকে একটা, তার থেকে কিছু রেভিনিউ এলে পরে অন্তত একটা কেয়ারটেকারকে আমরা মেনটেন যাতে করতে পারি, সেরকম ভাবনা চিন্তা গুলো একটু দরকার আছে কিন্তু। আমার মনে হয় এই ধরনের এজেন্ডা গুলোকে নিয়ে না
একটা separate আলোচনা আমার মনে করা। হয় একটা সেপারেট আলোচনা করলে ভালো হয়। ফাইন। কারণ আমাদের এই যে, কারণ আজকে যে মিটিং এর যে এজেন্ডা গুলো ছিল তার মধ্যে আমরা কতগুলো আমরা সম্পূর্ণ করতে পারলাম, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমার মনে হয় পরপর এরকম কয়েকটা করে নিলে তাহলে আমার মনে হয় এক একটা করে সেগুলোকে কোনো ডিসিশনে চলে আসা যাবে। ফাইন ফাইন ফাইন। এটা তাহলে ঠিক আছে, আমি একটা ড্রাফট করে পাঠাবো, কি কি আছে আমাদের মেমোরেন্ডামের স্কোপ কি আছে সেটা দেখে সবাইকে সার্কুলেট করে একটা মিটিং এ আমরা ইনভাইট করি, যাতে এইগুলোকে ইনক্লুড করা যাবে আর কি। মেম্বারশিপটা একটু দরকার আছে, সে 1000 টাকা দিয়ে আর 5000 টাকা দিই না কেন, একটা রেগুলার যদি রেগুলার থাকে তাহলে অনেকটা কাজে লাগবে আমাদের। মানে রেগুলার তো রান করার একটা ব্যাপারটা থাকে। নিশ্চয় নিশ্চয়। ঠিক আছে, সেই প্রস্তাবগুলো আনুন, কিভাবে কিভাবে সেগুলো করা যেতে পারে। কোনো ইনস্টিটিউশনাল মেম্বারশিপের যদি ব্যাপার থাকে ইন্ডিভিজুয়াল ছাড়াও, সেগুলো তাহলে একটুখানি দেখে নিতে হবে। এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি তাহলে মেল করবো কি আছে, স্কোপ কি আছে সেটা আমি স্টাডি করেছি ইনফ্যাক্ট। কি কি আছে না আছে সেটাকে দেখে তাহলে করা যেতে পারে। আমি পেয়েছি, বলি একটুখানি আইডিয়া দিয়ে রাখি। আমাদের যে মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্টে যেটা আছে, সুষমা দেবী চৌধুরানী মেরিন বায়োলজিক্যাল রিসার্চ সোসাইটি ইত্যাদি অ্যাক্টে, দেয়ার শ্যাল বি এ গভর্নিং বডি, জিবি, there shall be an executive committee. Acha, there do not mention in the the member of the society with the voting rights. Provision of types of membership এর মধ্যে একটা হচ্ছে অফিস বেয়ারার হচ্ছে জিবি, admission to the following types of members under the power of GB. এক নম্বর হচ্ছে ordinary member, live member, honorary member, associate member and patron. এর মধ্যে অফিস বিয়ারার যারা আছে তারা তো ফার্স্ট মেম্বার হিসেবে থাকবে। আর অর্ডিনারি মেম্বার কি হতে পারে? বাই পেমেন্ট অফ এ মেম্বারশিপ ফিজ, ডু নট মেনশন এনিথিং, দিস শুড বি অ্যানুয়াল, এবং তাদের ভোটিং রাইট থাকবে। লাইভ মেম্বার অ্যান্ড অর্ডিনারি মেম্বার মে বিকাম এ লাইভ মেম্বার বাই পেইং এ ফিজ অ্যাজ ডিসাইডেড বাই জিবি উইথ ভোটিং রাইট। অনারারি মেম্বার, এ পার্সন উইথ এমিনেন্স মে বি সিলেক্টেড বা ইলেক্টেড অ্যাজ অনারি মেম্বার, নো মেনশন অ্যাবাউট ফিজ, এদের ভোটিং রাইট থাকবে না। অ্যাসোসিয়েট মেম্বার হচ্ছে ফর ইন্টারেস্টেড পারসন উইথ পেমেন্ট অফ মেম্বারশিপ ফিজ অ্যান্ড অ্যাডমিশন ফিজ উইদাউট এনি ভোটিং রাইট। অ্যাসোসিয়েট মেম্বারে বা দু রকমের আছে, মেম্বারশিপ ফিজ লাগবে এবং অ্যাডমিশন ফিজ লাগবে। আর প্যাট্রন হচ্ছে বাই পেমেন্ট অফ এ লাম সাম অ্যামাউন্ট অ্যাজ ডিসাইড বাই জিবি, নো মেনশন অ্যাবাউট দ্য ভোটিং রাইট। লজিক্যালি আমার যেটা মনে হচ্ছে উইদাউট এনি ভোটিং রাইট, এই অংশটা আছে। তো এইটা আমাদের একটা তাহলে সেপারেট এ করে আলোচনা না করা যেতে পারে, আমরা করতে পারি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, যখন এই যে ব্যাংকে যেরকম এই অ্যাকাউন্টের ব্যাপারে যেটা বললেন, তখন এই সিগনেটারির ব্যাপারগুলো 2-3 জনের যে ব্যাপারটা হলো, তার পাশাপাশি ট্রেজারারের জায়গাটা যেমন রয়েছে, আমাদের কি কোনো এখানে অডিটেড অ্যাকাউন্টস কিছু রয়েছে যেটা লাস্ট? কারণ কিন্তু সাবমিট করার জন্য একটা আলাদা মিটিং করার প্রয়োজন থাকে। এটা আমরা সেখানে কবে এটা কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে হবে, মিটিং এটা আমরা অডিটেড অ্যাকাউন্টস সাবমিট করেছি, প্রেজেন্ট করা আছে এবং অডিটেড অ্যাকাউন্ট আছে, আমরা আরেকবার সাবমিটও করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, মোবাইলে একটু নোট রাখো, অডিটেড অ্যাকাউন্ট ফ্রম দ্য অডিটর, সেটাকে প্রেজেন্ট করতে হবে। আর এই মেম্বারশিপটা আমরা এই দুটো এজেন্ডা নিয়ে একটা নেক্সট মিটিং রাখবো। হ্যাঁ হ্যাঁ। আর বাই দিস টাইম ঝলক এটা ওই ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপারটা ঠিক করে নাও, খোঁজ খবর নাও কি কি করতে হবে না করতে হবে। আমি খোঁজ নেব। 3 জন অপারেটর হিসেবে থাকুক। ফাইন, ওকে, ঠিক আছে। তাহলে আজকে ঠিক কি আছে, আমরা তাহলে কমপ্লিট করব? আজকে রেজলিউশনস গুলো তাহলে যেগুলো হলো এগুলো নেক্সট মিটিং আগে সার্কুলেটেড হবে, নেক্সট আগে একটা সার্কুলেট করে দিলে সার্কুলেট করে দেওয়া হবে। আর ওই প্রসঙ্গে আমার যতটুকু মনে আছে অ্যারাউন্ড 55 থিসিস আছে স্যারের আন্ডারে, যেটা সৌরভ বলছিল 25 যেটা পাওয়া গেছে, মানে উই আর ইয়েট টু ট্রেস অ্যারাউন্ড অ্যানাদার থিসিস এ 55 ই, কারণ আমি সার্কুলেট করে দিই আপনার কাছে। হ্যাঁ, ওটা একটু আপনি তাহলে দেখবেন, আপনি আপনার সেটা দেখা যাক, আমাদের পার্সোনাল রুট থেকেও যদি 8-10টা রিভাইভ করা যায়,
8-10টা রিভাইভ করা যায়, সেই কটা দেখা যেমন যায়। দেখুন, জুলজিক্যাল অভিজিৎ- সোসাইটি অভিজিৎ একটা ভাইয়া অবিটারি বলুন, পাবলিশ করতে বাকিদের চলেছে, তো নামও আমাকে কিন্তু জিজ্ঞেস নেই। করা হয়েছিল। হ্যাঁ, জুলজিক্যাল সোসাইটি একটা অবিটারি স্যারের উপরে পাবলিশ করতে চলেছে, তো আমাকে নাম্বারটা জিজ্ঞেস করা হয়েছিল, আমি 55 নাম্বার বলে দিয়েছিলাম এবং 350 পেপার্স বলে দিয়েছি। ঠিকই আছে, আর বাই নেম হিসেবে এগুলো যদি চলে আসে ঠিক আছে। ঠিক আছে। তাহলে মহুয়া সেক্রেটারি, তুমি সবাইকে একটু ধন্যবাদ জানাও, আজকে সবাই এসেছেন এবং খুব ভালো নিশ্চয়ই, আলোচনা নিশ্চয়ই। হয়েছে, এবং পরবর্তীকালে আমরা আরো একটা মানে এইরকম হাঁটতে হাঁটতে একদিন রোডম্যাপে পৌঁছে যাবো বলে আশা রাখি, একদম বিশ্বাস তাই, রাখি। একদম তাই। সবাই একটু না, ধন্যবাদ মহুয়ার জানাও। সবাইকে ফর্মাল অসংখ্য ধন্যবাদের আগে অসংখ্য অসংখ্য এই ধন্যবাদ মহুয়া জানাই মহুয়া সবাইকে। বিফোর বল বল বিফোর বল দ্য ফর্মাল বল কনক্লুশন, বল। আমি অ্যাজ আ মেম্বার আমি দীপক দাকে ধন্যবাদ জানাতে চাই। আজকে মনে হচ্ছে যে উইথ দ্য ক্রিয়েশন অফ দ্য নিউ গভর্নিং বডি এন্ড দ্য নিউ এজেন্ডা that we are breathing new life into this society. এক্স্যাক্টলি তাই, থ্যাংক ইউ ডক্টর এবং বন্দ্যোপাধ্যায়। এবং সত্যি তাই। এটা ভীষণই ভালো লাগছে আজকে। ইট ইজ গিভিং আস সাম এনার্জি যে টু ডু সামথিং বেটার, সো ভেরি হোপফুল এন্ড ভেরি থ্যাঙ্কফুল। দ্যাটস গুড, থ্যাংক ইউ। ধন্যবাদ সোমনাথ। রণজিৎ দার শরীর ভালো আছে এখন? রণজিৎ দা, Absolutely fine. গ্রেট। সুদীপ দা ঠিক আছেন? সুদীপ দা, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি হ্যাঁ। ফাইন। অনেকদিন পর কথা হলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন যদি- পর কথা হলো। দীপক দা যদি পারমিশন দেন আমি একটু লিভ করি। একটু হ্যাঁ, আমরা বলুন সবাই না। লিভ করবো হ্যাঁ, এবারে। নিশ্চয়ই, আমরা সবাই এখন লাস্ট খবর একটু আচ্ছা, বলে হ্যাঁ। নিই, সবাইকে ধন্যবাদ, স্পেশালি রণজিৎ বাবু রণজিৎ দাকে গোয়া অসংখ্য থেকেও যে কাজ ধন্যবাদ। করা যায় সেটা প্রমাণ করে দিলেন, অতএব কোনো সমস্যা নেই। এবং আমি রিপিট করছি, হাঁটতে হাঁটতে একটা রোড ম্যাপে পৌঁছে যাব। মহুয়া এবং সঞ্জিত, আজকে টিটিপিস গুলো তোমরা পয়েন্ট গুলো অন্তত লিখে পাঠাও আমাকে, তারপরে আমি একটা হ্যাঁ। তার টেক্সচুয়াল ফর্ম দেবো, এবং সবার মেল ইমেল আইডিটা সব্যসাচীকেও বলছি সবাই পাঠাও। মহুয়ার মেল থেকে যাবে, এটা কিছু ফিডব্যাক আসুক। এবং এই উইদিন জুলাই আমরা একটা মিটিং করবো রিগার্ডিং দ্য পাবলিকেশন অফ দ্য বুক, আর রিগার্ডিং আমি রাদার একটু বেশি চিন্তিত অর্থকরী ব্যাপারে, সেটা হচ্ছে মেম্বারশিপটাকেও যদি কিছু করতে পারি। আর একটা কারণ বলছি, যারা সো মেনি পার্সন যারা চাইছে যে সেটা আমাকে মেম্বার করুন, আমাকে মেম্বার করুন, আমার ছাত্রছাত্রীরাই বলছে আমাকে মেম্বার করে দিন, কি আপনার মেম্বারশিপ কিছু নেই। আমি বললাম দেখো, এমন একজন মানুষের হাতে এটা তৈরি, তিনি টাকা পয়সার কথা ভাবেননি বলেই এটা ভাবনা চিন্তা হয়নি, তবে ভাবতে হচ্ছে আমাদের জীবিত এটা আলোচনা করে তারপরে জানাবো। তবে এই একটা মেম্বারশিপের মধ্যে দিয়ে আসতে পারলেও কিছুটা টাকা আসবে, চলবে, এইগুলো চলবে। এবং বাই দিস টাইম আমরা ইনস্টিটিউশনে কতটা কাজ কি এগিয়ে নিতে পারি সেটা দেখি, এভাবে এগোতে থাকবে। Thank you. ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অসংখ্য Thank you. ধন্যবাদ সকলকে। আচ্ছা, পাপিয়া, থ্যাংক ইউ ফর জুম কানেকশন, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছ। গোটা পৃথিবীটা হাতের মুঠোতে চলে এসেছে, কোনো সমস্যা নেই। সবাইকে অনেক সত্যি। ধন্যবাদ। যা যা ইনপুট সব আমরা পেলাম, এগুলো নিয়ে আবার পরে আবার বসা যাবে। শিওর, আমরা একটা কনভিনিয়েন্ট ডেট সবার কাছে নিয়ে তারপরে একটা মিটিং এ বসবো। একটা ফটো নিয়ে নাও, একটা প্রামাণ্য হিসেবে, একটা জাস্ট পাপিয়া, হ্যাঁ, একটা ফটো নিয়ে নাও, যেহেতু সিগনেচারের কোনো জায়গা নেই এখন আপাতত। আমি জানি না যে কোথায় ফটোটা নেবো, এভাবে দাঁড়াও। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, দাঁড়াও। তোমরা নিয়ে নাও, অমিতাভ, তুমি নাও। হ্যাঁ ঠিক আছে। সবাইকে বলো ভিডিও অন করতে। ভিডিওটা অন করে একদম একদম বাঁদিকে যে ভিউটা আছে না, ইফ ইউ ক্লিক অন দ্যাট, একদম একদম লেফট হ্যান্ড সাইডে একটা কতগুলো ডটের মতো আছে না অন দ্য স্ক্রিন, ওই ডটটাতে ক্লিক করলে ইউ ক্যান সি এভরিওয়ান। দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় ডক্টর দুবে বেরিয়ে গেছে বোধহয়, দেখতে পাচ্ছি না সৌরভ দুবেকে। বাদবাকি নিয়ে রাখো, বাদবাকি নিয়ে রাখো। সৌরভ নাই। আচ্ছা, ডক্টর রাইচ, বাকিরা আমাদের যারা আছে, একটু ভিডিওতে আমরা দেখতে পারলে সবাইকে, তাহলে তার একটা স্ক্রিনশট নিয়ে রাখলে ঠিক আছে। ডক্টর রাইচ, এই বয়স আর কত শিখবো তাও বুঝতে পারছি না, শেখার কোনো শেষ নেই দেখছি। অমিতাভ, অমিতাভ এই মুহূর্তে হয়তো নেই বা অসুবিধা আছে, ওইভাবে নিয়ে রাখুন, ওইভাবে নিয়ে রাখুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সোমনাথ, হ্যালো। হ্যাঁ সোমনাথ, তোকে যে কোর্সের কথা বলেছিলাম সেটা কিছু কি চিন্তা ভাবনা করেছিস? সে নিয়ে কিছু ভাবছিস?
এটা ভাবতে তো হবেই। এটা কি একটা মানে করে স্টেপ এগোনো যাক। মিটিং এর মধ্যে এটা রেকর্ডেড হচ্ছে কি? তাহলে আমার না, মনে হয় মিটিংটা আচ্ছা, ঠিক ফর্মালি আছে। শেষ করে তারপরে শেষ ঠিক আছে, ঠিক আছে। রেকর্ডেড হচ্ছে তো। আমরা পরের মিটিং এজেন্ডা রাখবো মেম্বারশিপ ফি, আর একটা যেন কি বলা হলো? অডিটেড স্টেটমেন্ট। অডিটেড অ্যাকাউন্টস presentation of যেটা আছে statement. সেটা সাবমিশন, রাইট। রেকর্ডিংটা সেভ করে রাখতে হবে, বেরোনোর আগে হ্যাভ টু বি কেয়ারফুল, হুম, নাহলে হুম। অনেক সময় ওটা ইয়ে হয়ে যায়। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ Okay, আমরা তাহলে thank you. মিটিংটাকে শেষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি Thank মাচ। you. Good night. Okay. ধন্যবাদ।